প্রথম অধ্যায় বিদুরের প্রশ্ন। শ্লোক 1। শ্রীশুক উবাচ এবমেতৎপুরা পৃষ্টো মৈত্রেয়ো ভগবান কিল ক্ষত্রাবনম প্রবিষ্টেন ত্যক্ত্বা স্বগৃহমৃদ্ধিমত। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহান ভগবত ভক্ত বিদুর তার সমৃদ্ধশালী গৃহ ত্যাগপূর্বক বনে প্রবেশ করে ভগবত কৃপা মূর্তি ঋষি মৈত্রেয়কে এই প্রশ্ন করেছিলেন। শ্লোক 2। यद्वा अयं मन्त्रकृद्वो भगवानखिलेश्वरः पौरवेन्द्रगृहं हित्वा प्रविवेशात्मसात्कृतम्। অনুবাদ। পাণ্ডবদের গৃহের কথা আর কি বলার আছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের মন্ত্রীর কার্য করেছিলেন। তিনি তাদের গৃহকে নিজের মতো বলে মনে করে সেখানে প্রবেশ করতেন এবং তিনি দুর্যোধনের প্রাসাদ সম্পূর্ণরূপে অবহেলা করেছিলেন। তাৎপর্য: গৌড়ীয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন অনুসারে যা কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করে তাও শ্রীকৃষ্ণ, যেমন শ্রী বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কেননা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গা শক্তির অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন, তেমনি পাণ্ডবদের গৃহ ভগবানের অপ্রাকৃত আনন্দের উৎস ছিল। এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবান তাঁদের গৃহকে তার নিজের মতো বলে মনে করতেন। এইভাবে পাণ্ডবদের গৃহ বৃন্দাবনেরই মতো এবং বিদুরের সেই অপ্রাকৃত আনন্দময় স্থান পরিত্যাগ করা উচিত ছিল না। তাই পারিবারিক বিবাদী তাঁর গৃহত্যাগের প্রকৃত কারণ ছিল না। পক্ষান্তরে বিদুর মৈত্রেয় ঋষির সঙ্গে সাক্ষাৎ করে দিব্যজ্ঞান আলোচনা করার সুযোগ গ্রহণ করেছিলেন। বিদুরের মতো একজন মহাত্মার কাছে কোন রকম বৈষয়িক অশান্তি ছিল অত্যন্ত নগণ্য। এই প্রকার অশান্তি কিন্তু কখনো কখনো পারমার্থিক উপলব্ধির পক্ষে অনুকূল হয় এবং তাই বিদুর মৈত্রেয় ঋষির সঙ্গে সাক্ষাৎ করার জন্য পারিবারিক অশান্তির সুযোগ নিয়েছিলেন। শ্লোক 3। রাজোবাচ কুত্র ক্ষত্তুর্ভগবতা मैत्रेयेणा ससङ्गमः कथा वा संवाद एतद्वर्णयनः प्रभो। অনুবাদ। সুখদেব গোস্বামীকে মহারাজ জিজ্ঞাসা করলেন, কোথায় এবং কখন মহাত্মা বিদুরের সঙ্গে মহাভাগবত মৈত্রেয় ঋষির সাক্ষাৎ হয়েছিল এবং তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল? হে প্রভু, দয়া করে আপনি তা আমাদের কাছে বর্ণনা করুন। তাৎপর্য: ঠিক যেমন শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন এবং সুত গোস্বামী উত্তর দিয়েছিলেন, তেমনি শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের প্রশ্নসমূহের উত্তর দিয়েছিলেন। দুজন মহাত্মার মধ্যে যে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছিল তা জানবার জন্য মহারাজ অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। শ্লোক 4। নহ্যল্পার্থোদয়স্তস্য বিদুরস্যামলাত্মনঃ তস্মিন বরীয়সি প্রশ্নঃ সাধুবাদোপবৃম্হিতঃ। অনুবাদ। মহাত্মা বিদুর ছিলেন ভগবানের একজন মহান শুদ্ধ ভক্ত এবং তাই ভগবত কৃপা মূর্তি ঋষি মৈত্রেয়ের কাছে তাঁর প্রশ্নগুলি ছিল অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সর্বোচ্চ স্তরের এবং বিজ্ঞজন কর্তৃক অনুমোদিত। তাৎপর্য: বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে প্রশ্ন এবং উত্তরের মূল্য বিভিন্ন প্রকার। ব্যবসাদারদের মধ্যে ব্যবসা সংক্রান্ত যে আলোচনা তা স্বভাবতই উচ্চতর পারমার্থিক উদ্দেশ্য সমন্বিত হবে বলে আশা করা যায় না। বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে প্রশ্ন ও উত্তরের মান অনুমান করা যায় সেই ব্যক্তিদের যোগ্যতা অনুসারে। ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে আলোচনা, পরমেশ্বর ভগবান ও তাঁর শ্রেষ্ঠ ভক্তের মধ্যে আলোচনা। ভগবান নিজেই স্বীকার করেছেন যে অর্জুন হচ্ছেন তাঁর ভক্ত ও সখা। ভগবদ্গীতা অধ্যায় 4 শ্লোক 3।
এবং তাই যে কোনো বিচক্ষণ ব্যক্তি অনুমান করতে পারেন যে সেই আলোচনার বিষয় ছিল ভক্তিযোগ। প্রকৃতপক্ষে সমগ্র ভগবদ্গীতা হচ্ছে ভক্তিযোগ ভিত্তিক। কর্ম ও কর্মযোগের মধ্যে পার্থক্য রয়েছে। কর্ম হচ্ছে ফলভোগের নিমিত্ত অনুষ্ঠানকারীর নিয়ন্ত্রিত কর্ম, কিন্তু কর্মযোগ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তের কার্যকলাপ। কর্মযোগের ভিত্তি হচ্ছে ভক্তি বা ভগবানের সন্তুষ্টি বিধান, কিন্তু কর্মের ভিত্তি হচ্ছে অনুষ্ঠানকারীর ইন্দ্রিয় তৃপ্তি সাধন। শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যখন যথার্থ উন্নত পারমার্থিক তত্ত্ব বিষয়ে প্রশ্ন করতে চায় তখন তাকে একজন সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। সাধারণ মানুষ যার পারমার্থিক বিষয়ে কোনো রকম আগ্রহ নেই, তার লোক দেখানো গুরু গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। একজন শিষ্যরূপে পরীক্ষিত মহারাজ ভগবত তত্ত্ববিজ্ঞান জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী ছিলেন, আর সুখদেব গোস্বামী ছিলেন তত্ত্বদ্রষ্টা সদ্গুরু। তারা উভয়ই জানতেন যে বিদুর ও মৈত্রেয় ঋষির মধ্যে যে আলোচনা হয়েছিল তার বিষয়বস্তু ছিল অত্যন্ত উন্নত, এবং তাই মহারাজ পরীক্ষিত একজন সদ্গুরুর কাছ থেকে সেই বিষয়ে জানবার জন্য অত্যন্ত উৎসাহী হয়েছিলেন। শ্লোক 5। सूत उवाच स एव ऋषिवर्योऽयं पृष्टो राज्ञा परीक्षिता प्रत्याहतं सुबहुवित् प्रीतात्मा श्रूयतामिति। অনুবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, মহর্ষি সুখদেব গোস্বামী ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং মহারাজ পরীক্ষিতের প্রতি তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। রাজা কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি তাকে বলেছিলেন, অনুগ্রহ করে মনোযোগ সহকারে সেই বিষয়ে শ্রবণ করুন। শ্লোক 6। श्रीशुक उवाच यदा तु राजा स्वसुतान साधून् पुष्णन्न धर्मेण विनष्टदृष्टिः भ्रातुर्यविष्ठस्य सुतान् विबन्धून् प्रवेश्य लाक्षा भवने ददाह। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, রাজা ধৃতরাষ্ট্র তার অসৎ পুত্রদের পাপ বাসনা চরিতার্থ করার প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়ে অন্তর্দৃষ্টিহীন হয়ে পড়েছিল, এবং তার ফলে সে তার পিতৃহীন ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের যৌতুগৃহে প্রবেশ করিয়ে দগ্ধ করতে উদ্যত হয়েছিল। তাৎপর্য, ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ, কিন্তু তার অসৎ পুত্রদের সমর্থন করার যে ধর্ম বিষয়ক অন্ধতা, তা তার জড়চক্ষুর অন্ধতা থেকে আরো বড় অন্ধতা। দেহের অন্ধতা মানুষের পারমার্থিক উন্নতিতে বাধা দিতে পারে না, কিন্তু কেউ যখন পারমার্থিক বিষয়ে অন্ধ হয় তখন দৈহিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও সেই অন্ধতা মানব জীবনের প্রকৃত প্রগতি সাধনের পথে ভয়ঙ্কর প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। শ্লোক 7। यदा सभायां करुदेव देव्याः केशाभिमर्शं सुतकर्मगर्ह्यं न वारयामास नृपस्नुषायाः स्वाश्रैर्हरन्त्याः कुचकुङ्कुमानि। অনুবাদ। দেবতুল্য রাজা যুধিষ্ঠিরের মহিষীর কেশাকর্ষণ করার নিন্দনীয় কার্য থেকে ধৃতরাষ্ট্র তাঁর পুত্র দুঃশাসনকে নিবারণ করেনি, যদিও দ্রৌপদীর নেত্রজল তাঁর বক্ষস্থলের কুমকুম বিধৌত করেছিল। শ্লোক 8। द्यूते त्वधर्मेण जितस्य साधोः सत्यावलम्बस्य वनं गतस्य न याचतोदात्समयेन दायम् तमोजुषाणो यदजातशत्रोः। অনুবাদ। অজাত শত্রু যুধিষ্ঠির কপট দূতক্রীড়ায় অন্যায়ভাবে পরাজিত হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ তাই তিনি বনে গিয়েছিলেন। যথাসময়ে বন থেকে ফিরে এসে তিনি যখন তার রাজ্যের ন্যায়সঙ্গত অংশভাগ ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন তখন মহাচ্ছন্ন ধৃতরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছিল। তাৎপর্য, মহারাজ যুধিষ্ঠির ছিলেন তার পিতার রাজ্যের ন্যায্য উত্তরাধিকারী, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের পিতৃব্য ধৃতরাষ্ট্র দুর্যোধনাদি তার স্বীয় পুত্রদের পক্ষপাতিত্ব করে তার ভ্রাতুষ্পুত্রদের ন্যায্য রাজ্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য নানা রকম অসৎ উপায় অবলম্বন করেছিল। অবশেষে পাণ্ডবেরা 5 ভাইয়ের জন্য কেবল 5টি গ্রাম চেয়েছিলেন, কিন্তু তাও তারা তাদের দিতে অস্বীকার করে। তার ফলে
ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। তাই এই যুদ্ধ কৌরব কর্তৃক আয়োজিত হয়েছিল, পাণ্ডব কর্তৃক নয়। ক্ষত্রিয় রূপে পাণ্ডবদের একমাত্র বৃত্তি ছিল রাজ্য শাসন, অন্য আর কোনো বৃত্তি নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্য কখনো তাদের জীবন ধারণের জন্য কোনো অবস্থাতেই কারোর চাকরি গ্রহণ করেন না। শ্লোক 9। यदा च पार्थ प्रहितः सभायाम् जगद्गुरुर्यानि जगाद कृष्णः न तानि पुंसाममृतायनानि राजोरुमेने क्षतपुण्यलेशः। অনুবাদ: অর্জুন কর্তৃক জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন কৌরব সভায় প্রেরিত হয়েছিলেন এবং যদিও তাঁর বাণী কেউ কেউ বিশুদ্ধ অমৃতের মতো শ্রবণ করেছিলেন, কিন্তু পুণ্যক্ষয় হওয়াতে অন্যরা তা শ্রবণ করতে পারেনি, রাজা শ্রীকৃষ্ণের বাক্য বহুমানন করেনি। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সারা জগতের গুরু, তিনি অর্জুন কর্তৃক দ্রুত কার্যে নিযুক্ত হয়ে কলহের মীমাংসা করে শান্তি স্থাপনের উদ্দেশ্যে ধৃতরাষ্ট্রের রাজসভায় গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সকলেরই প্রভু, তবুও অর্জুনের অপ্রাকৃত বন্ধু হওয়ার ফলে তিনি সানন্দেই তাঁর দূত হয়েছিলেন, ঠিক একজন সাধারণ বন্ধুর মতো। তাঁর শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের আচরণের এটিই হচ্ছে মাধুর্য। তিনি সভায় গিয়ে শান্তির বাণী বলেছিলেন এবং তাঁর সেই বাণী ভীষ্ম আদি মহান নেতারা আস্বাদন করেছিলেন, কেননা তা ছিল স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। কিন্তু দুর্যোধন অথবা তার পিতা ধৃতরাষ্ট্রের পূর্বকৃত পুণ্যফল সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাওয়ার ফলে তারা শ্রীকৃষ্ণের সেই বার্তার বিশেষ গুরুত্ব দেয়নি। পুণ্যহীন ব্যক্তিদের আচরণই এই রকম। পূর্বকৃত পুণ্যকর্মের ফলে কেউ একটি দেশের রাজা হতে পারে, কিন্তু দুর্যোধন ও তার অনুগামীদের পুণ্যফল বিনষ্ট হওয়ার ফলে তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে স্পষ্টরূপে প্রতীয়মান হয়েছিল যে পাণ্ডবদের কাছে তারা অবশ্যই তাদের রাজ্য হারাবে। ভগবানের বাণী সর্বদাই তাঁর ভক্তদের কাছে অমৃতের মতো, কিন্তু অভক্তদের কাছে তা ঠিক বিপরীত। সুস্থ মানুষের কাছে মিছরি মিষ্টি, কিন্তু যারা পাণ্ডুলোকে ভুগছে তাদের কাছে তা অত্যন্ত তিক্ত। শ্লোক 10। यदोपहूतो भवनं प्रविष्टो मन्त्राय पृष्टः किल पूर्वजेन अथाह तन्मन्त्रदृशां वरीयान् यन्मन्त्रिणो वैदुरिकं वदन्ति। অনুবাদ: বিদুর যখন তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক মন্ত্রণার জন্য আমন্ত্রিত হয়েছিলেন, তখন তিনি তাঁর গৃহে গিয়ে তাঁকে যে সদুপদেশ দিয়েছিলেন তা সুদক্ষ মন্ত্র বিশারদ এবং রাজনীতিবিদরা অতি উৎকৃষ্ট বলে বিবেচনা করেন। তাৎপর্য: বিদুরের রাজনৈতিক উপদেশসমূহ অত্যন্ত সুদক্ষ বলে বিখ্যাত, ঠিক যেমন আধুনিক যুগে চাণক্যের রাজনৈতিক এবং নৈতিক উপদেশসমূহ প্রামাণিক বলে বিবেচনা করা হয়। শ্লোক 11। अजातशत्रोः प्रतियच्छदायम् तितिक्षतो दुर्विहशं तवागः सहानुजो यत्र वृकोदराहिः श्वसन्रुषा यत्त्वमलं बिभेषि। অনুবাদ: বিদুর বলেছিলেন, আপনার অন্যায়ের ফলে দুর্বিষহ যাতনা যে অকাতরে সহ্য করছে, সেই অজাত শত্রু যুধিষ্ঠিরের ন্যায্য রাজ্য ভাগ আপনি তাকে ফিরিয়ে দিন। সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছে, যাদের মধ্যে রয়েছে প্রতিশোধ পরায়ণ ভীম, যে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে। অবশ্যই আপনি তার ভয়ে ভীত। শ্লোক 12। पार्थांस्तु देवो भगवान् मुकुन्दो गृहीतवान् सक्षिति देवदेवः आस्ते स्वपुर्यां यदुदेवदेवो विनिर्जिताशेषनृदेवदेवः। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথার পুত্রদের তাঁর আত্মীয় রূপে স্বীকার করেছেন এবং পৃথিবীর সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন। তাঁর গৃহে তিনি তাঁর পরিবারবর্গ, যদুবংশীয় রাজা ও রাজপুত্রগণ সহ বিরাজ করছেন, যারা অসংখ্য রাজাদের জয় করেছেন এবং তিনি হচ্ছেন তাঁদের সকলের প্রভু।
তাৎপর্য: বিদুর ধৃতরাষ্ট্রকে পৃথার পুত্র পাণ্ডবদের সঙ্গে রাজনৈতিক মিত্রতা স্থাপনের অত্যন্ত সৎ পরামর্শ দিয়েছিলেন। প্রথমে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের মামাতো ভাই রূপে তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তিনি সমস্ত ব্রাহ্মণ ও ব্রহ্মাণ্ডের কার্যকলাপের নিয়ন্তা, দেবতাদের দ্বারা পূজিত। আর তাছাড়া শ্রীকৃষ্ণ ও তার পরিবারবর্গ যদুরাজ বংশ ছিলেন পৃথিবীর সমস্ত রাজাদের বিজেতা। ক্ষত্রিয়রা বিভিন্ন প্রদেশের রাজাদের সঙ্গে যুদ্ধ করে আত্মীয় স্বজন সহ তাদের পরাজিত করে তাদের সুন্দরী রাজকন্যাদের অপহরণ করতেন। এই প্রথা অনুমোদিত ছিল, কেননা বিজয়ী ক্ষত্রিয়দের বীরত্বের ভিত্তিতেই কেবল তাদের সঙ্গে রাজকন্যাদের বিবাহ হতো। যদু বংশের সমস্ত রাজপুত্ররা এইভাবে বীরত্বপূর্ণ শক্তির দ্বারা অন্যান্য রাজাদের কন্যাদের বিবাহ করেছিলেন এবং এইভাবে তারা পৃথিবীর সমস্ত রাজাদের বিজেতা ছিলেন। বিদুর তাঁর জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝাতে চেয়েছিলেন যে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত বিপজ্জনক হবে, কেননা শ্রীকৃষ্ণ, যিনি তাঁর বাল্যকালেই কংস ও জরাসন্ধের মতো অসুরদের এবং ব্রহ্মা ও ইন্দ্রের মতো দেবতাদের পরাজিত করেছিলেন, তিনি তাঁদের পক্ষ অবলম্বন করছেন। এইভাবে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি পাণ্ডবদের পিছনে রয়েছে। শ্লোক 13। स एष दोषः पुरुषद्विडास्ते गृहान् प्रविष्टो यमपत्यमत्या पुष्णासि कृष्णाद्विमुखो गतः श्रीः त्यजाश्वशैवं कुलकौशलाय। অনুবাদ: আপনি মূর্তিমান পাপ স্বরূপ দুর্যোধনকে আপনার প্রিয় পুত্র রূপে পালন করছেন, কিন্তু সে কৃষ্ণ বিদ্বেষী, এবং যেহেতু আপনি এইভাবে একজন কৃষ্ণ বিদ্বেষীকে পালন করছেন, তাই আপনি সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন। যত শীঘ্র সম্ভব এই লক্ষ্মী ছাড়াকে পরিত্যাগ করে আপনি সমস্ত বংশের মঙ্গল সাধন করুন। তাৎপর্য: সৎপুত্রকে বলা হয় অপত্য, অর্থাৎ যে তার পিতাকে পতন থেকে রক্ষা করে। পিতার মৃত্যুর পর পুত্র পিতার আত্মাকে রক্ষা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে। এই প্রথা এখনো ভারতবর্ষে প্রচলিত রয়েছে। পিতার মৃত্যুর পর পুত্র গয়ায় গিয়ে বিষ্ণুর শ্রীপাদ পদ্মে যজ্ঞ নিবেদন করার মাধ্যমে পিতার আত্মাকে পাপ মুক্ত করেন। যদি পিতা পতিত হয় কিন্তু পুত্র যদি বিষ্ণু বিদ্বেষী হয়, তাহলে সে কিভাবে বিষ্ণুর পাদপদ্মে নৈবেদ্য নিবেদন করবে? শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু, আর দুর্যোধন ছিল তার প্রতি বিদ্বেষ পরায়ণ। তাই সে তার পিতা ধৃতরাষ্ট্রকে তার মৃত্যুর পর রক্ষা করতে সক্ষম হবে না। বিষ্ণুর প্রতি অশ্রদ্ধা পরায়ণ হওয়ার ফলে সে নিজেও অধঃপতিত হবে। তাহলে কিভাবে সে তার পিতাকে রক্ষা করবে? বিদুর ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন যে যদি তিনি তার বংশের মঙ্গল দেখতে চান, তাহলে তিনি যেন যত শীঘ্রই সম্ভব তার অযোগ্য পুত্র দুর্যোধনকে ত্যাগ করেন। চাণক্য পণ্ডিতের নীতি অনুসারে যে পুত্র বিদ্বান নয় এবং ভগবত ভক্ত নয়, সেই পুত্রের কি প্রয়োজন? পুত্র যদি পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়, তাহলে সে অন্ধচক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র। চিকিৎসক কখনো কখনো উপদেশ দেন নিরন্তর ক্লেশ উপশমের জন্য সেই চক্ষুকে উৎপাটন করতে। দুর্যোধন ছিল ঠিক একটি অন্ধ ক্লেশদায়ক চক্ষুর মতো। বিদুর বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে সে ধৃতরাষ্ট্রের পরিবারের এক ভয়ঙ্কর দুর্দশার কারণ হবে। তাই তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে উপদেশ দিয়েছিলেন তাকে ত্যাগ করতে। তাকে পিতার উদ্ধারে সক্ষম একটি সৎপুত্র বলে মনে করে ধৃতরাষ্ট্র সেই মূর্তিমান পাপকে অন্যায়ভাবে পালন করছিল। শ্লোক 14। इत्यूचिवांस्तत्र सुयोधनेन प्रवृद्धकोपस्फुरिताधरेण असत्कृतः सत्स्पृहणीयशीलः क्षत्ता सकर्णानुज सौबलेन। অনুবাদ: যার চরিত্রের গুণাবলী সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ বহু মানন করেন, সেই বিদুর যখন এইভাবে বলছিলেন, তখন দুর্যোধন ক্রোধোদ্দীপ্ত হয়ে কম্পিত অধরে তাকে অপমান করেছিল। দুর্যোধন তখন কর্ণ, তার কনিষ্ঠ ভ্রাতাগণ ও তার মামা শকুনি সহ পরিবৃত ছিল।
তাৎপর্য কথিত আছে যে মূর্খকে সদ উপদেশ দিলে মূর্খ ক্ষুব্ধ হয়, ঠিক যেমন সাপকে দুধ খাওয়ালে তার বেশি কেবল বৃদ্ধি হয়। মহাত্মা বিদুর এতই সম্মানিত ব্যক্তি ছিলেন যে সমস্ত শ্রদ্ধারহ ব্যক্তিরা তার চরিত্রের প্রশংসা করতেন, কিন্তু দুর্যোধন এতই মূর্খ ছিল যে সে বিদুরকে অপমান করার সাহস করেছিল। তার কারণ ছিল তার মামা শকুনি এবং তার বন্ধু কর্ণের অসৎ সঙ্গ, যারা সর্বদাই দুর্যোধনকে অন্যায় কর্মে অনুপ্রাণিত করত। শ্লোক 15। क एनमत्रोपजुहाव जिह्मम् दास्याः सुतम् यद्बलिनैव पुष्टः तस्मिन् प्रतीपः परकृत्य आस्ते निर्वास्यतामाशु पुराच्छ्वसानः। অনুবাদ: এই দাসীপুত্রকে এখানে কে ডেকে এনেছে? এ এতই কুটিল যে যাদের অন্নে পুষ্ট হয়েছে তাদেরই বিপক্ষতা আচরণে প্রবৃত্ত হয়ে শত্রুর সাহায্যার্থে নিযুক্ত হয়েছে। একে এখনই প্রাসাদ থেকে নির্বাসিত করা হোক এবং কেবল তার শ্বাসমাত্র যেন সে তার সঙ্গে নিয়ে যেতে পারে। তাৎপর্য: ক্ষত্রিয় রাজারা যখন কোনো রাজকন্যাকে বিবাহ করতেন তখন সেই রাজকন্যার সঙ্গে বহু যুবতী কন্যাকে গৃহে নিয়ে আসতেন। এই সমস্ত পরিচারিকাদের বলা হতো দাসী। রাজার সঙ্গে অন্তরঙ্গ সঙ্গের ফলে এই দাসীদের গর্ভে সন্তান উৎপন্ন হতো। এই সন্তানদের বলা হতো দাসীপুত্র। তাদের রাজসিংহাসনের উপর কোনো দাবি থাকত না, তবে তারা রাজপুত্রদেরই মতো প্রতিপালিত হয়ে বৃত্তি লাভ করত এবং নানা রকম সুযোগ সুবিধা পেত। বিদুর ছিলেন সেই রকম একজন দাসীর পুত্র এবং তাই তাকে ক্ষত্রিয়দের মধ্যে গণনা করা হতো না। মহারাজ ধৃতরাষ্ট্র তাই এই দাসীপুত্র ও কনিষ্ঠ ভ্রাতা বিদুরের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিল এবং বিদুর ছিলেন তার বন্ধু ও রাজনৈতিক উপদেষ্টা। দুর্যোধন ভালোভাবেই জানত যে বিদুর ছিলেন একজন মহাত্মা এবং তাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু দুর্ভাগ্যবশত তার নির্দোষ পিতৃব্যের প্রতি সে কঠোর বাক্য ব্যবহার করেছিল। দুর্যোধন কেবল বিদুরের জন্মসূত্রকেই অপমান করেনি, অধিকন্তু সে তাকে তার শত্রু যুধিষ্ঠিরের পক্ষপাতিত্ব করছে বলে তাকে অবিশ্বাসী আখ্যা দিয়েছিল। সে চেয়েছিল যেন বিদুরকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে তৎক্ষণাৎ রাজপ্রাসাদ থেকে বার করে দেওয়া হয়। যদি সম্ভব হতো তাহলে সে তাকে এমনভাবে বেত্রাঘাত করত যেন শুধুমাত্র শ্বাস গ্রহণ ছাড়া তার আর কোনো ক্ষমতাই না থাকে। সে অভিযোগ করেছিল যে বিদুর হচ্ছেন পাণ্ডবদের গুপ্তচর, কেননা তিনি তাদের অনুকূলে রাজা ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন। প্রাসাদ জীবন ও রাজনীতির জটিলতা এমনই যে বিদুরের মতো একজন নিষ্পাপ ব্যক্তিও অত্যন্ত জঘন্য অপবাদে অভিযুক্ত হন এবং দণ্ডিত হন। বিদুর তাঁর ভ্রাতুষ্পুত্র দুর্যোধনের এই অপ্রত্যাশিত ব্যবহারে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং কোনো কিছু ঘটার পূর্বেই তিনি স্থির করেছিলেন চিরকালের জন্য সেই প্রাসাদ পরিত্যাগ করবেন। শ্লোক 16। स्वयं धनुर्द्वारि निधाय मायां भ्रातुः पुरो मर्मसु ताडितोऽपि स इत्थमत्युल्बण कर्णबाणैर्गतव्यथो यादुरु मानयानः। অনুবাদ: এইভাবে কর্ণভেদী বাণের মতো তীক্ষ্ণ বাক্যে মর্মাহত হয়ে বিদুর দ্বারে তার ধনুক রেখে তার ভ্রাতার প্রাসাদ পরিত্যাগ করলেন। ভগবানের মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে কিছুমাত্র ব্যথিত হননি। তাৎপর্য: ভগবানের শুদ্ধ ভক্ত কখনো ভগবানের বহিরঙ্গা মায়া সৃষ্ট কোনো অপ্রীতিকর অবস্থাতে বিচলিত হন না। ভগবদ গীতায় অধ্যায় 3 শ্লোক 27 উল্লেখ করা হয়েছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণেই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। বহিরঙ্গা প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বদ্ধ জীব সংসার জীবনে মগ্ন হয়। অহংকারে মত্ত হয়ে সে মনে করে যে সে নিজেই সবকিছু করছে। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং বদ্ধ জীব সম্পূর্ণরূপে মায়ার নিয়ন্ত্রণাধীন। অতএব বদ্ধ জীব সম্পূর্ণরূপে ভগবানের নিয়মের অধীন, কিন্তু মোহাচ্ছন্ন হওয়ার ফলে কেবল সে মনে করে সবকিছু করার স্বাধীনতা তার রয়েছে। বহিরঙ্গা প্রকৃতির এই প্রভাবের বশবর্তী হয়ে দুর্যোধন আচরণ করছিল।
যার ফলে চরমে তার বিনাশ অবশ্যম্ভাবী ছিল, সে বিদুরের সদুপদেশ গ্রহণ করতে পারেনি। পক্ষান্তরে সে তাদের সমগ্র পরিবারের শুভাকাঙ্ক্ষী সেই মহাত্মাকে অপমান করেছিল। বিদুর তা বুঝতে পেরেছিলেন, কেননা তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। দুর্যোধন কর্তৃক কঠোরভাবে অপমানিত হওয়া সত্ত্বেও বিদুর দেখতে পাচ্ছিলেন যে বহিরঙ্গা মায়ার প্রভাবে দুর্যোধন তার নিজের বিনাশের পথেই অগ্রসর হচ্ছে। তিনি তাই বিবেচনা করেছিলেন যে মায়ার প্রভাবী চরম, যদিও তিনি দেখেছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি কিভাবে তাকে সেই পরিস্থিতিতে সাহায্য করেছিলেন। ভক্ত সর্বদাই ত্যাগের মনোভাব সমন্বিত, কেননা জড় জগতের আকর্ষণ কখনোই তাকে তৃপ্তিদান করতে পারে না। বিদুর কখনোই তার ভ্রাতার রাজপ্রাসাদের প্রতি আকৃষ্ট ছিলেন না, কিন্তু তিনি প্রাসাদ পরিত্যাগ করে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হবার জন্য প্রস্তুত ছিলেন। এখন দুর্যোধনের কৃপায় সেই সুযোগ লাভ করার ফলে তিনি তার কঠোর নিন্দা বাক্যে ব্যথিত হওয়ার পরিবর্তে তাকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছিলেন, কেননা তার ফলে তিনি একাকী তীর্থে বাস করে পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। এখানে গত ব্যথ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা জড়জগতে জড়জাগতিক কার্যকলাপের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষকে সাধারণত যে সমস্যাগুলিতে জর্জরিত হতে হয়, বিদুর সেই ক্লেশসমূহ থেকে মুক্ত হয়েছিলেন। তাই তিনি মনে করেছিলেন যে ধনুকের দ্বারা তার ভাইকে রক্ষা করার আর কোনো প্রয়োজন ছিল না, কেননা তার ভাইয়ের বিনাশ অনিবার্য হয়ে পড়েছিল। এইভাবে দুর্যোধন কিছু করার আগেই তিনি প্রাসাদ পরিত্যাগ করেছিলেন। ভগবানের শক্তি মায়া এখানে অন্তরঙ্গা ও বহিরঙ্গা উভয় ভাবেই কার্য করেছিলেন। শ্লোক 17। स निर्गतः कौरव पुण्यलब्धो गजाह्वया तीर्थपदः पदानि अन्वाक्रमत् पुण्य चिकीर्षयोर्व्याम् अधिष्ठितो यानि सहस्रमूर्तिः। অনুবাদ: বিদুর তাঁর পুণ্য ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন। হস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রীপাদ পদ্ম স্বরূপ বহু তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন। যে সমস্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিন্ময় বিগ্রহ অধিষ্ঠিত, অতি উন্নত স্তরের পুণ্য সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন। তাৎপর্য: নিঃসন্দেহে বিদুর ছিলেন অতি উন্নত স্তরের পুণ্যাত্মা। তা না হলে তিনি কৌরব বংশে জন্মগ্রহণ করতেন না। উচ্চকুলে জন্ম, ধন, বিদ্যা ও দেহের সৌন্দর্য সবই পূর্বকৃত পুণ্যের ফল, কিন্তু এই সমস্ত পুণ্য ভগবানের কৃপা লাভ করে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। বিদুর নিজেকে যথেষ্ট পুণ্যবান নন বলে বিবেচনা করে ভগবানের নিকটবর্তী হওয়ার মহাপুণ্য অর্জন করার জন্য পৃথিবীর সমস্ত তীর্থস্থানগুলি পর্যটন করতে মনস্থ করেন। সেই সময় শ্রীকৃষ্ণ স্বয়ং এই পৃথিবীতে উপস্থিত ছিলেন এবং বিদুর তৎক্ষণাৎ সরাসরিভাবে তার কাছে যেতে পারতেন, কিন্তু তা তিনি করেননি, কেননা যথেষ্টভাবে পাপমুক্ত হতে পারেননি বলে তিনি নিজেকে মনে করেছিলেন। সম্পূর্ণরূপে পাপমুক্ত না হলে শুদ্ধ ভগবৎ ভক্ত হওয়া যায় না। বিদুর জানতেন যে কূটনীতি পরায়ণ ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের সঙ্গ করার ফলে তিনি তার পুণ্য ফল হারিয়েছেন এবং তাই তিনি তৎক্ষণাৎ ভগবানের সাহচর্য লাভ করার উপযুক্ত ছিলেন না। ভগবদ্ গীতায় অধ্যায় 7 শ্লোক 28 নিম্নলিখিত শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। যে সাং তন্ত গতং পাপং জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যারা কংস ও জরাসন্ধের মতো পাপী অসুর, তারা কখনোই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে করতে পারে না। শাস্ত্রের নির্দেশ অনুসারে যে সমস্ত শুদ্ধ ভক্ত ধর্মের অনুশাসন পালন করেন, তারাই কেবল কর্মযোগ ও তারপর জ্ঞানযোগের পন্থায় যুক্ত হতে পারেন এবং তারপর বিশুদ্ধ ধ্যানের মাধ্যমে বিশুদ্ধ চেতনা উপলব্ধি করতে পারেন। যখন ভগবৎ চেতনার বিকাশ হয়, তখন মানুষ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ নিতে পারে। সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাৎ।
এই জীবনেই ভগবানের সঙ্গ লাভ করা যায়। তীর্থস্থানগুলি তীর্থযাত্রীদের পাপমুক্ত করার জন্য এবং এই সমস্ত তীর্থস্থানগুলি ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে সকলকে ভগবত উপলব্ধির শুদ্ধ চেতনার স্তরে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দান করার জন্য। কিন্তু কেবলমাত্র তীর্থস্থানগুলি ভ্রমণ করে এবং কর্তব্য কর্ম সম্পাদন করেই সন্তুষ্ট থাকা উচিত নয়। মানুষের কর্তব্য হচ্ছে সেখানে ভগবানের সেবায় যুক্ত যে সমস্ত মহাত্মারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হওয়া। প্রতিটি তীর্থস্থানে ভগবান তার বিবিধ চিন্ময় বিগ্রহ রূপে বিরাজমান। এই বিগ্রহ সমূহকে বলা হয় অর্চামূর্তি বা ভগবানের শ্রীমূর্তি, যা সাধারণ মানুষ সহজেই উপলব্ধি করতে পারে। ভগবান আমাদের জড়েন্দ্রিয়ের অতীত। আমাদের জড়চক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না, তেমনি আমাদের কর্ণ দিয়ে তাকে শ্রবণ করা যায় না। আমরা যে অনুপাতে ভগবানের সেবায় প্রবেশ করি অথবা যে অনুপাতে আমাদের জীবন পাপ কর্ম থেকে মুক্ত হয়েছে, সেই অনুপাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। কিন্তু যদিও আমরা পাপমুক্ত হইনি, তবুও ভগবান এতই কৃপাময় যে তিনি মন্দিরে তাঁর অর্চামূর্তি রূপে তাকে দর্শন করার সুযোগ আমাদের দিয়েছেন। ভগবান সর্বশক্তিমান এবং তাই তার অর্চামূর্তি রূপে তিনি আমাদের সেবা গ্রহণ করতে পারেন। অতএব মূর্খের মতো মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহকে প্রতিমা বলে মনে করা উচিত নয়। এই প্রকার অর্চামূর্তি প্রতিমা নন, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং, এবং যে অনুপাতে মানুষ পাপ থেকে মুক্ত হয় সেই অনুপাতে তিনি অর্চামূর্তির মর্ম হৃদয়ঙ্গম করতে পারেন। তাই শুদ্ধ ভক্তের নির্দেশ সর্বদাই প্রয়োজন। ভারতবর্ষে সারা দেশ জুড়ে শত সহস্র তীর্থস্থান রয়েছে এবং ঐতিহ্য অনুসারে সাধারণ মানুষ সারা বছর জুড়ে সমস্ত ঋতুতে এই সকল তীর্থস্থানগুলিতে যান। বিভিন্ন তীর্থে ভগবানের যে সমস্ত অর্চামূর্তিগুলি রয়েছে তার উল্লেখ এখানে করা হলো। ভগবান মথুরায় রয়েছেন আদি কেশব রূপে, পুরীতে তিনি শ্রী জগন্নাথ রূপে বিরাজমান, তিনি এলাহাবাদে বিন্দু মাধব রূপে বিরাজমান, মন্দর পর্বতে তিনি মধুসূদন রূপে বিরাজ করছেন, আনন্দারণ্যে তিনি বাসুদেব, পদ্মনাভ ও জনার্দন রূপে বিরাজমান, বিষ্ণু কাঞ্চিতে তিনি বিষ্ণু রূপে এবং মায়াপুরে তিনি হরি রূপে বিরাজমান। সারা ব্রহ্মাণ্ডে ভগবানের এই রকম লক্ষ কোটি অর্চা বিগ্রহ রয়েছে। এই সমস্ত অর্চা মূর্তির তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সর্বত্র প্রকাশ তাঁর ভক্তে সুখ দিতে, জগতের অধর্ম নাশী ধর্ম স্থাপিতে। ভগবান এইভাবে নিজেকে ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রকাশ করেছেন কেবল তার ভক্তদের আনন্দ দান করার জন্য, সাধারণ মানুষদের পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং সারা পৃথিবী জুড়ে ধর্ম স্থাপন করার জন্য। শ্লোক 18। পুরেষু পুণ্যোপবনাদ্রিকুঞ্জেষ্বপঙ্কতো येषु সরিৎসরস্সু অনন্তলিঙ্গৈঃ সমলঙ্কৃতেষু চচার তীর্থায়তনেষ্বনন্যঃ। অনুবাদ: তিনি অযোধ্যা, দ্বারকা, মথুরা আদি বিভিন্ন তীর্থস্থানে কেবল শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে একাকী ভ্রমণ করেছিলেন। পুণ্যময় ও নিষ্কলুষ উপবন, পর্বত, কুঞ্জ, নদী, সরোবর এবং যে সমস্ত পুণ্য স্থানে ভগবান অন্তরের বিগ্রহ সমূহ মন্দির অলঙ্কৃত করে বিরাজমান, সেই সমস্ত স্থানে তিনি বিচরণ করতে লাগলেন। এইভাবে তিনি তীর্থ পর্যটন করেছিলেন। তাৎপর্য: নাস্তিকেরা ভগবানের এই সমস্ত অর্চা মূর্তিকে প্রতিমা বলে মনে করতে পারে, কিন্তু বিদুরের মতো ভগবত ভক্তের কাছে তাতে কিছু যায় আসে না। ভগবানের বিগ্রহ সমূহকে এখানে অনন্ত লিঙ্গ বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের এই প্রকার বিগ্রহ সমূহ স্বয়ং ভগবানেরই মতো অচিন্ত শক্তি সমন্বিত। ভগবানের অর্চা বিগ্রহ ও তাঁর স্বীয় রূপের মধ্যে শক্তিগত কোনো পার্থক্য নেই। এই প্রসঙ্গে ডাক বাক্স ও ডাকঘরের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। শহরের বিভিন্ন স্থানে যে ছোট ছোট ডাক বাক্স রয়েছে তাদের সঙ্গে ডাক বিভাগের ক্ষমতাগত কোনো পার্থক্য নেই। ডাকঘরের কাজ হচ্ছে চিঠি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। কেউ যদি ডাক বিভাগ অনুমোদিত ডাক বাক্সে চিঠি ফেলে, তাহলে ডাক বিভাগ যে সেই চিঠিটি যথাস্থানে পৌঁছে দেবে তাতে কোনো সন্দেহ নেই।
তেমনি অর্চামূর্তিও ভগবানের স্বরূপের মতো অনন্ত শক্তি সম্পন্ন। বিদুর তাই বিভিন্ন অর্চামূর্তিতে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু দর্শন করেননি এবং চরমে তিনি কেবল শ্রীকৃষ্ণকেই অনুভব করছিলেন। অন্য আর কোনো বিষয়েই তাঁর চেতনা নিবদ্ধ ছিল না। শ্লোক 19। গাম পর্যটন মেধ্য বিবিক্ত বৃত্তি সদা প্লুতোধ শয়নোবধূতঃ অলক্ষিত স্বৈরবধূত বেশো ব্রতানি চেরে হরিতোষণানি। অনুবাদ: পৃথিবী পর্যটন করার সময় তিনি কেবল ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের ব্রত পালন করেছিলেন। তার বৃত্তি ছিল পবিত্র ও স্বতন্ত্র। যদিও তার বেশ ছিল অবধূতের মতো এবং ভূমি ছিল তার শয্যা, তবুও পবিত্র তীর্থে স্নান করার ফলে তিনি সর্বদা পবিত্র ছিলেন। এইভাবে তিনি তার আত্মীয় স্বজনদের অগোচর ছিলেন। তাৎপর্য: তীর্থ পর্যটকের প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। তীর্থ ভ্রমণ করার সময় সমাজের মনোরঞ্জন করার দুর্ভাবনা থাকা উচিত নয়। সামাজিক আচার অনুষ্ঠান অথবা বৃত্তি অথবা পোশাকের অপেক্ষা করা উচিত নয়। তখন মানুষের সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানের কার্যে মগ্ন থাকা উচিত। এইভাবে চিন্তা ও কর্মে পবিত্র হয়ে তীর্থ পর্যটনের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায়। শ্লোক 20। ইত্থম ব্রজন ভারতমেব বর্ষম কালেন यावद्गतवान् प्रभासम् तावच्छशासक्षितिमेकचक्राम् एकातपत्रामजितेन पार्थः। অনুবাদ: এইভাবে ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যটন করতে করতে তিনি প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় পৃথিবীর একছত্র সম্রাট রূপে এক সামরিক শক্তির অধীনে পৃথিবী শাসন করছিলেন। তাৎপর্য: আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মহাত্মা বিদুর যখন তীর্থ পর্যটন করছিলেন, তখনও এই ভূখণ্ড আজকেরই মতো ভারতবর্ষ নামে পরিচিত ছিল। পৃথিবীর ইতিহাস 3000 বছর আগে কি হয়েছিল সে সম্বন্ধে কোনো সুসংবদ্ধ তথ্য প্রদান করতে পারে না, কিন্তু তারও পূর্বে সারা পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন মহারাজ যুধিষ্ঠির এবং তাঁরই পতাকা তলে সারা পৃথিবী তার সামরিক শক্তির অধীনে ছিল। এখন রাষ্ট্র সংঘে শত শত পতাকা উঠতে দেখা যায়, কিন্তু বিদুরের সময় অজিত শ্রীকৃষ্ণের কৃপায় কেবল একটি পতাকা ছিল। পৃথিবীর দেশগুলি আবার এক পতাকার তলে এক রাষ্ট্র স্থাপনে অত্যন্ত ব্যগ্র, কিন্তু যদি তারা সত্যি সত্যিই চায় তাহলে তাদের অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করতে হবে। তিনি কেবল সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্র গঠনে আমাদের সাহায্য করতে পারেন। শ্লোক 21। तत्राथ शुश्राव सुहृद्विनष्टिं वनं यथा वेणुवजह्नि संश्रयम् संस्पर्धया दग्धमथानुशोचन् सरस्वतीं प्रत्यगियाय तूष्णीम्। অনুবাদ: প্রভাস তীর্থে উপস্থিত হয়ে তিনি শুনতে পেলেন যে বাঁশের ঘর্ষণের ফলে উৎপন্ন আগুনে যেমন সমস্ত বন দগ্ধ হয়, তেমনি পরস্পরের বিরোধানলে তাঁর সমস্ত স্বজনবর্গ বিনষ্ট হয়েছে। তারপর তিনি পশ্চিম বাহিনী সরস্বতী নদীর অভিমুখে গমন করলেন। তাৎপর্য: কৌরব ও যাদব উভয়ই ছিলেন বিদুরের আত্মীয় স্বজন এবং বিদুর শুনেছিলেন যে ভ্রাতৃঘাতী যুদ্ধের ফলে তাঁরা বিনষ্ট হয়েছেন। বনে বাঁশের ঘর্ষণের সাথে মানুষের সঙ্গে মানুষের সংঘর্ষের তুলনাটি তাৎপর্যপূর্ণ। সারা পৃথিবীকে একটি বনের সঙ্গে তুলনা করা হয়েছে। বিরোধের ফলে যে কোনো সময়ে সেই বনে আগুন জ্বলে উঠতে পারে। কেউই বনে গিয়ে আগুন লাগায় না, কিন্তু বাঁশের ঘর্ষণের ফলে আপনা থেকেই আগুন জ্বলে ওঠে এবং সেই আগুনে সমস্ত বন দগ্ধ হয়। তেমনি মানব সমাজ রূপ বৃহৎ অরণ্যে বহিরঙ্গা প্রকৃতির মোহে আচ্ছন্নবদ্ধ জীবদের বিরোধের ফলে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। পৃথিবীর এই আগুন নেভাতে পারে কেবল মহাত্মাদের কৃপারূপ মেঘ নিঃসৃত জল। ঠিক যেমন মেঘ থেকে উৎপন্ন বৃষ্টি দাবানলের আগুন নেভাতে পারে। শ্লোক 22। तस्यां त्रितस्योशनसो मनोश्च पृथोरथाग्नेरसितस्य वायोः
तीर्थं सुदासस्य गवां गुहस्य यच्छ्राद्धदेवस्य स आसिषेवे। অনুবাদ: সরস্বতী নদীর তীরে 11টি তীর্থ রয়েছে, যথা 1 তৃত, 2 উষণা, 3 মনু, 4 পৃথু, 5 অগ্নি, 6 অসিত, 7 বায়ু, 8 সুদাস, 9 গো, 10 গুহ ও 11 শ্রাদ্ধদেব। বিদুর সেই সমস্ত তীর্থ ভ্রমণ করে যথাবিধি ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন। শ্লোক 23। अन्यानि चेहद्विजदेवदेवैः कृतानि नानायतनानि विष्णोः प्रत्यङ्गमुख्याङ्कितमन्दिराणि यद्दर्शनात् कृष्णमनुस्मरन्ति। অনুবাদ: এছাড়া মহান ঋষি ও দেবতাগণ কর্তৃক প্রতিষ্ঠিত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরো অনেক মন্দির ছিল। এই সমস্ত মন্দির ভগবানের প্রধান চিহ্ন সমূহের দ্বারা অঙ্কিত ছিল এবং সেগুলি সর্বদাই মানুষকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেয়। তাৎপর্য: মানব সমাজ 4টি বর্ণ ও 4টি আশ্রমে বিভক্ত এবং তা প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রথাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম এবং তা ইতিপূর্বেই এই মহান শাস্ত্রের বিভিন্ন অধ্যায়ে আলোচিত হয়েছে। ঋষি বা যে সমস্ত মানুষ সমগ্র মানব সমাজের পারমার্থিক উন্নতি সাধনের জন্য সম্পূর্ণরূপে নিজেদের উৎসর্গ করেছেন তাদের বলা হয় দ্বিজবেদ, অর্থাৎ দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ। চন্দ্রলোক থেকে শুরু করে উচ্চতর লোকের অধিবাসীদের বলা হয় দেব। দ্বিজদেব ও দেব এরা উভয়ই গোবিন্দ, মধুসূদন, নৃসিংহ, মাধব, কেশব, নারায়ণ, পদ্মনাভ, পার্থসারথী ইত্যাদি ভগবান শ্রীবিষ্ণুর বিবিধ রূপের প্রতিষ্ঠা করে মন্দির তৈরি করেন। ভগবান নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেন, কিন্তু তারা সকলেই পরস্পর থেকে অভিন্ন। বিষ্ণুর 4 হাত এবং তার এক একটি হাতে তিনি শঙ্খ, চক্র, গদা অথবা পদ্ম ধারণ করেন। এই 4টি প্রতীকের মধ্যে চক্র হচ্ছে প্রধান। আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের কেবল একটি প্রতীক এবং তা হচ্ছে চক্র, তাই কখনো কখনো তাকে চক্রী বলা হয়। যে শক্তির দ্বারা ভগবান সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, এই চক্র তার প্রতীক। বিষ্ণু মন্দিরের চূড়ায় চক্র থাকে যাতে বহু দূর থেকে মানুষ তা দর্শন করতে পারে এবং তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। অনেক উঁচু করে মন্দির তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দূর থেকে মানুষরা যাতে তা দেখতে পায় তার সুযোগ করে দেওয়া। ভারতবর্ষে যখন কোনো নতুন মন্দির তৈরি হয় তখন এই প্রথা অনুসরণ করা হয় এবং দেখা যাচ্ছে তা চলে আসছে ইতিহাস রচনার বহুকাল পূর্ব থেকে। নাস্তিকেরা মূর্খের মতো প্রচার করে যে মন্দির নির্মাণ শুরু হয়েছে অনেক পরে। এখানে তাদের সেই মত খণ্ডিত হয়েছে, কারণ বিদুর অন্তত 5000 বছর আগে সেই সমস্ত মন্দিরে ভ্রমণ করেছিলেন এবং তিনি সেখানে যাওয়ার বহু বহু পূর্ব থেকে সেই সমস্ত বিষ্ণু মন্দির বিরাজিত ছিল। মহান ঋষি ও দেবতারা কখনো কোনো মানুষ অথবা দেবতাদের মূর্তি প্রতিষ্ঠা করেননি। পক্ষান্তরে সাধারণ মানুষের মঙ্গলের জন্য, তাদের ভগবৎ চেতনার স্তরে উন্নীত করার জন্য তারা বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শ্লোক 24। ततस्त्वतिव्रज्य सुराष्ट्रमृद्धम् सौवीरमत्स्यान् कुरुजाङ्गलांश्च कालेन तावद्यमुनामुपेत्य तत्रोद्धवम् भागवतम् ददर्श। অনুবাদ: তারপর সমৃদ্ধিশালী সৌরাষ্ট্র প্রদেশ, সৌবীর, মৎস্য ও পশ্চিম ভারতের কুরুজাঙ্গল নামক রাজ্যসমূহ অতিক্রম করে যখন তিনি যমুনার তীরে উপনীত হলেন, তখন সেখানে শ্রীকৃষ্ণের মহান ভক্ত উদ্ভবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাৎপর্য: বর্তমান দিল্লি থেকে উত্তর প্রদেশের মথুরা এবং পাঞ্জাবের গুরগাঁও জেলা সহ প্রায় 100 বর্গ মাইল ভূখণ্ডকে ভারতের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান বলে বিবেচনা করা হয়। এই স্থান পবিত্র, কেননা শ্রীকৃষ্ণ সেই স্থানে বহুবার ভ্রমণ করেছেন। তার জন্ম হয়েছিল মথুরায় তার মামা কংসের আলোয়ে এবং তিনি প্রতিপালিত হন বৃন্দাবনে তার পালক পিতা নন্দ মহারাজ কর্তৃক। এখনও সেখানে বহু ভগবৎ ভক্ত রয়েছেন
হয়েছেন যারা শ্রীকৃষ্ণ ও তার শৈশবের সাথী গোপীদের অন্বেষণের আনন্দে মগ্ন হয়ে সেখানে অবস্থান করছেন। এমন নয় যে এই সব ভক্তরা শ্রীকৃষ্ণকে সেই স্থানে সাক্ষাৎভাবে দর্শন করেন, কিন্তু আগ্রহ ভরে শ্রীকৃষ্ণের অন্বেষণ করা তাকে সাক্ষাৎভাবে দর্শন করার মতোই। তা কিভাবে সম্ভব সে কথা ব্যাখ্যা করা যায় না, কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা তা বাস্তবিকভাবে উপলব্ধি করেন। দার্শনিক বিচারে ভক্ত বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ ও তাঁর স্মরণ উভয়ই চিন্ময় স্তরের বিষয়, এবং ভক্তদের কাছে শুদ্ধ ভগবৎ ভাবনায় ভাবিত হয়ে বৃন্দাবনে ভগবানের অন্বেষণ করার ধারণা তাঁকে সাক্ষাৎভাবে দর্শন করার থেকেও অধিক আনন্দ প্রদান করে। এই প্রকার ভগবৎ ভক্তরা সর্বদাই তাঁকে সাক্ষাৎভাবে দর্শন করেন। সেই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় অধ্যায় 5 শ্লোক 38 উল্লেখ করা হয়েছে। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त्य गुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। যারা পরমেশ্বর ভগবান শ্যামসুন্দরের প্রেমানন্দে মগ্ন তারা সর্বদাই ভগবানের প্রতি তাঁদের প্রেম ও ভক্তির প্রভাবে তাঁদের হৃদয়ে তাঁকে দর্শন করেন। বিদুর ও উদ্ভব উভয়ই ছিলেন এই প্রকার উন্নত স্তরের ভক্ত, এবং তাই তারা উভয়ই যমুনার তীরে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিলেন। শ্লোক 25 सवानुदेवानुचरं प्रशान्तं बृहस्पतेः प्राक्तनयं प्रतीतम् आलिङ्ग्य गाढं प्रणयेन भद्रं स्वानामपृच्छद्भगवत्प्रजानाम्। অনুবাদ। তারপর তিনি গভীর প্রেম এবং অনুভূতি সহকারে শ্রীকৃষ্ণের পার্ষদ প্রশান্ত মূর্তি ও বৃহস্পতির প্রখ্যাত পূর্ব শিষ্য উদ্ভবকে আলিঙ্গন করলেন। বিদুর তারপর তাঁকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিবার পরিজনদের সংবাদ জিজ্ঞাসা করলেন। তাৎপর্য: বিদুর উদ্ভব থেকে পিতৃতুল্য জ্যেষ্ঠ ছিলেন, তাই তাদের মধ্যে যখন সাক্ষাৎ হয় তখন উদ্ভব বিদুরকে প্রণাম করছিলেন এবং বিদুর তাঁকে পুত্রবৎ স্নেহে আলিঙ্গন করেছিলেন। বিদুরের ভাই পাণ্ডু ছিলেন শ্রীকৃষ্ণের পিসা এবং উদ্ভব ছিলেন শ্রীকৃষ্ণের খুড়তুতো ভাই। তাই সামাজিক প্রথা অনুসারে বিদুর ছিলেন উদ্ভবের পিতৃবৎ পূজনীয়। উদ্ভব ন্যায়শাস্ত্রে মহাপণ্ডিত ছিলেন এবং তিনি দেবতাদের মহান গুরু বৃহস্পতির পুত্র বা শিষ্যরূপে বিখ্যাত ছিলেন। বিদুর উদ্ভবের কাছে তাঁর আত্মীয় স্বজনদের কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, যদিও তিনি ইতিমধ্যে জানতেন যে তারা আর এই পৃথিবীতে নেই। এই প্রশ্ন তাই অত্যন্ত আশ্চর্য বলে মনে হয়, কিন্তু শ্রীলজীব গোস্বামী উল্লেখ করেছেন যে সেই সংবাদ বিদুরের কাছে অত্যন্ত মর্মান্তিক ছিল, তাই তিনি গভীর উৎকণ্ঠা সহকারে বারবার প্রশ্ন করেছিলেন। সেই সূত্রে তার প্রশ্ন ছিল মনস্তাত্ত্বিক, ব্যবহারিক নয়। শ্লোক 26 कच्चित् पुराणो पुरुषौ स्वनाभ्य पाद्मानुवृत्त्येह किलावतीर्णौ आसात ऊर्व्याः कुशलं विधाय कृतक्षणौ कौशलं शूरगेः। অনুবাদ। ভগবানের নাভিপদ্মজাত ব্রহ্মার অনুরোধে যে সনাতন পুরুষদ্বয় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং যারা সকলের মঙ্গল সাধন করে পৃথিবীর সমৃদ্ধি বৃদ্ধি করেছেন, তারা শূরসেনের গৃহে স্বচ্ছন্দে আছেন তো? তাৎপর্য: শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ভগবানের দুটি ভিন্ন সত্তা নন। ভগবান এক ও অদ্বিতীয়, কিন্তু তিনি পরস্পর ভিন্ন না হয়ে বহুরূপে নিজেকে প্রকাশ করতে পারেন। তারা সকলেই হচ্ছেন তাঁর সাংশ প্রকাশ। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম, আর শ্রী বলরামের অংশ গর্ভদোকসায়ী বিষ্ণু থেকে উত্থিত পদ্মে ব্রহ্মার জন্ম হয়েছে। এই থেকে বোঝা যায় যে কৃষ্ণ ও বলরাম ব্রহ্মাণ্ডের বিধিনিষেধের অধীন নন।
পক্ষান্তরে সমগ্র ব্রহ্মাণ্ড তাঁদের নিয়ন্ত্রণাধীন। ব্রহ্মার অনুরোধে পৃথিবীর ভার অপনোদন করার জন্য তাঁরা অবতীর্ণ হয়েছিলেন এবং নানা রকম অলৌকিক কার্যকলাপ সম্পাদন করার মাধ্যমে তাঁরা পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন, যাতে সকলে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারে। ভগবানের কৃপা ব্যতীত কেউই সুখী হতে পারে না এবং সমৃদ্ধি লাভ করতে পারে না। যেহেতু ভগবানের ভক্ত পরিবারের সুখ নির্ভর করে ভগবানের সুখের উপর, তাই বিদুর প্রথমে ভগবানের কুশল জিজ্ঞাসা করেছিলেন। শ্লোক 27। কচ্চিৎ কুরূণাম পরমঃ সুহৃন্নো ভামস্স আস্তে সুখমঙ্গশৌরিঃ यो वै स्वश्रीणां पितृवद्ददाति वरान् वदान्यो वरतर्पणेन। অনুবাদ: হে উদ্ভব, কুরুকুলের পরম হিতৈষী, আমাদের ভগিনীপতি বসুদেব ভালো আছেন তো? তিনি অত্যন্ত উদার। তার ভগ্নীদের প্রতি তিনি পিতৃবৎ স্নেহপরায়ণ এবং তিনি সর্বদা তার পত্নীদের সন্তোষ বিধান করেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের 16 জন পত্নী ছিলেন এবং তাদের অন্যতমা বলদেবের মাতা পৌরবী বা রোহিণী ছিলেন বিদুরের ভগ্নী। তাই বসুদেব ছিলেন বিদুরের ভগ্নীপতি। বসুদেবের ভগ্নী কুন্তী ছিলেন বিদুরের জ্যেষ্ঠ ভ্রাতা পাণ্ডুর স্ত্রী এবং সেই সূত্রেও বসুদেব ছিলেন বিদুরের আত্মীয়। কুন্তী ছিলেন বসুদেব থেকে ছোট এবং জ্যেষ্ঠ ভ্রাতার কর্তব্য হচ্ছে ছোট বোনদের কন্যার মতো পালন করা। কুন্তীর যখনই কোনো কিছুর প্রয়োজন হতো, তার ছোট বোনের প্রতি গভীর প্রীতিবশত তিনি তৎক্ষণাৎ অত্যন্ত উদার চিত্তে তা সরবরাহ করতেন। বসুদেব কখনো তার পত্নীদের সন্তোষ বিধানে অবহেলা করেননি এবং তার ভগ্নীর আকাঙ্ক্ষিত সমস্ত বস্তু সরবরাহ করেছিলেন। কুন্তীর প্রতি তিনি বিশেষ যত্নশীল ছিলেন, কেননা তিনি অল্প বয়সে বিধবা হয়েছিলেন। বসুদেবের কুশল জিজ্ঞাসা করার সময় তার কথা বিদুরের মনে পড়েছিল এবং তার সঙ্গে তার আত্মীয়তার স্মৃতি জাগরিত হয়েছিল। শ্লোক 28। কচ্চিদ্বরুদাধিপতির্যদূনাম প্রদ্যুম্নাস্তে সুখমঙ্গবীরঃ यं रुक्मिणी भगवतोऽभिलेभे आराध्य विप्रान् स्मरमादिसर्गे। অনুবাদ: এ উদ্ভব, যদুদেব সেনানায়ক এবং পূর্বজন্মে যিনি ছিলেন কামদেব, সেই প্রদ্যুম্ন এখন কেমন আছেন? রুক্মিণী ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধান করে তাঁদের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তাঁকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: শ্রীলজীব গোস্বামীর মতে স্বর হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ। শ্রীলজীব গোস্বামী তাঁর কৃষ্ণ সন্দর্ভে এই বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন। শ্লোক 29। কচ্চিৎ সুখম সাত্বত বৃষ্ণিভোজ দাসার্হকাণামধিপস্স আস্তে यमभ्यषिञ्चच्छतपत्र नेत्रो নৃপাসনাশাম পরিহৃত্য দূরাৎ। অনুবাদ: হে বন্ধু, সাত্তত, বৃষ্ণি, ভোজ ও দশার হ্রদের অধিপতি মহারাজ উগ্রসেন এখন ভালো আছেন তো? তিনি রাজসিংহাসনের সমস্ত আশা পরিত্যাগ করে দূর দেশে অবস্থান করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পুনরায় রাজসিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। শ্লোক 30। কচ্চিদ্ধরে সৌম্য সুতঃ সদৃক্ষ आस्ते ग्रणीरथिनां साधु साम्बः आसूतयं जाम्बवती व्रताढ्या देवङ्गुहं योऽम्बिकया धृतोऽग्रे। অনুবাদ: হে সৌম্য, শাম্ব ভালো আছে তো? তার রূপ ঠিক শ্রীকৃষ্ণের মতো। পূর্বজন্মে শিবপত্নী অম্বিকার গর্ভে কার্তিকেয় রূপে তার জন্ম হয়েছিল এবং এখন এই জন্মে কৃষ্ণ মহিষী জাম্ববতী অনেক ব্রত অনুষ্ঠানের ফলে তাকে তার পুত্ররূপে লাভ করেছেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণের গুণাবতার শিব ভগবানের অংশ। তার থেকে জন্মগ্রহণ করেছেন যে কার্তিকেয়, তিনি শ্রীকৃষ্ণের অন্য আর এক পুত্র প্রদ্যুম্নের সমকক্ষ। শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতরণ করেন, তখন তার সমস্ত অংশরাও তার বিভিন্ন কার্যকলাপ প্রদর্শন করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন।
কিন্তু বৃন্দাবন লীলার জন্য সমস্ত কার্যকলাপ অনুষ্ঠিত হয় ভগবানের বিভিন্ন সাংস বিস্তারের দ্বারা। বাসুদেব হচ্ছেন নারায়ণের অংশ। ভগবান যখন বাসুদেব রূপে দেবকী ও বসুদেবের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তখন তা ছিল তাঁর নারায়ণ রূপ। তেমনি প্রদ্যুম্ন, শাম্ব, উদ্ভব আদি স্বর্গের বিভিন্ন দেবতারা ভগবানের পার্ষদ রূপে আবির্ভূত হয়েছিলেন। এখানে আমরা জানতে পারছি যে কামদেব প্রদ্যুম্ন রূপে, কার্তিকেয় শাম্ব রূপে এবং একজন বসু উদ্ভব রূপে আবির্ভূত হয়েছিলেন। তারা সকলেই ভগবানের লীলা পুষ্টির জন্য বিভিন্ন ভূমিকা অবলম্বন করেছিলেন। শ্লোক 31। क्षेमं स कच्चिद्युयुधान आस्ते यः पाल्गुणाल्लब्धधनुरहस्यः लेभे च साधोक्षज सेवयैव गतिं तदीयां यतिभिर्दुरापाम्। অনুবাদ: হে উদ্ভব, যুযুধান কুশলে আছেন তো? তিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যার রহস্য শিক্ষা করেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সন্ন্যাসীদেরও দুর্লভ চিন্ময় পদ লাভ করেছেন। তাৎপর্য: পরম গতি হচ্ছে ইন্দ্রিয়ের অতীত হওয়ার ফলে অদক্ষজ নামে পরিচিত পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করা। বিশ্বের সন্ন্যাসীরা সমস্ত জাগতিক সম্পর্ক যথা পরিবার, স্ত্রী, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, গৃহ, সম্পদ সবকিছু পরিত্যাগ করে ব্রহ্মানন্দ লাভ করেন। অদক্ষজের আনন্দ ব্রহ্মানন্দেরও অতীত। জ্ঞানীরা পরম সত্য সম্বন্ধে দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে এক প্রকার চিন্ময় আনন্দ উপভোগ করেন, কিন্তু ব্রহ্ম তাঁর নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবান স্বরূপে যে আনন্দ আস্বাদন করেন তা সেই আনন্দের অতীত। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পর জীব ব্রহ্মানন্দ আস্বাদন করে, কিন্তু পরব্রহ্ম পরমেশ্বর ভগবান তাঁর স্বীয় শক্তির প্রভাবে এক শাশ্বত আনন্দ আস্বাদন করেন, যাকে বলা হয় হ্লাদিনী শক্তি। বহিরঙ্গা প্রকৃতিকে অস্বীকারী ব্রহ্মবাদী জ্ঞানীরা ব্রহ্মের হ্লাদিনী শক্তি সম্বন্ধে অবগত নন। সর্বশক্তিমানের বহু শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তির তিনটি রূপ হচ্ছে সম্বিত, সন্ধিনী ও হ্লাদিনী। যোগী ও জ্ঞানীরা কঠোরভাবে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান ও ধারণা ইত্যাদির অনুশীলন করা সত্ত্বেও ভগবানের অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করতে পারে না, কিন্তু ভগবানের ভক্তরা তাঁদের ভক্তির প্রভাবে অনায়াসে এই অন্তরঙ্গা শক্তিকে উপলব্ধি করতে পারেন। যুযুধান সেই স্তর প্রাপ্ত হয়েছিলেন, ঠিক যেভাবে তিনি অর্জুনের কাছ থেকে ধনুর্বিদ্যার রহস্য লাভ করেছিলেন। তার ফলে জাগতিক এবং পারমার্থিক উভয় পরিপ্রেক্ষিতেই তাঁর জীবন সম্পূর্ণরূপে সার্থক হয়েছিল। ভগবৎ ভক্তির এটিই হচ্ছে পন্থা। শ্লোক 32। कच्चिद्भुतस्वस्त्य नमीव आस्ते स्वपल्कपुत्रो भगवत्प्रपन्नः यः कृष्णपादाङ्कितमार्गपांसु स्वचेष्टतप्रेम विभिन्नधैर्यः। অনুবাদ: সফলক নন্দন অক্রুর ভালো আছেন তো? তিনি নিষ্পাপ এবং পরমেশ্বর ভগবানের শরণাগত। এক সময় তিনি পথের মধ্যে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে অপ্রাকৃত প্রেমানন্দে ধৈর্যহারা হয়ে সেই পথের ধুলোয় লুটিয়ে পড়েছিলেন। তাৎপর্য: অক্রুর যখন শ্রীকৃষ্ণের অন্বেষণে বৃন্দাবনে এসেছিলেন তখন তিনি নন্দগ্রামের পথে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে অপ্রাকৃত প্রেমে আত্মহারা হয়ে সেখানেই লুটিয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বক্ষণ মগ্ন ভক্তের পক্ষেই এই প্রকার দিব্যভাব অনুভব করা সম্ভব। ভগবানের এই প্রকার শুদ্ধ ভক্ত স্বাভাবিকভাবে নিষ্পাপ, কেননা তিনি সর্বদাই পরম পবিত্র পরমেশ্বর ভগবানের সঙ্গ করছেন। নিরন্তর ভগবানের চিন্তা জড়গুণের প্রভাব থেকে উৎপন্ন সংক্রমণের নিরাময়কারী ঔষধ। ভগবানের শুদ্ধ ভক্তরা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থেকে তাঁর সঙ্গ লাভ করেন। তবুও স্থান ও কালের বিশেষ পরিপ্রেক্ষিতে এই চিন্ময় আবেগ বিভিন্ন রূপ নেয় এবং তা ভক্তের মনের ধৈর্য ভঙ্গ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য প্রেমের উন্মাদনার এক অপূর্ব দৃষ্টান্ত প্রদর্শন করে গেছেন, যা আমরা হৃদয়ঙ্গম করতে পারি ভগবানের এই অবতারের জীবন চরিত থেকে। শ্লোক 33। कच्चिच्छिवं देवकभोजपुत्र्या
विष्णुप्रजाया इव देवमातुः या वै स्वगर्भेण दधार देवम् त्रयी यथा यज्ञवितानमर्थम्। অনুবাদ: বেদ যেমন যজ্ঞ বিস্তার রূপ অর্থকে প্রকাশ করেন, তেমনি দেবক ভোজরাজের কন্যা দেবকী দেবমাতা অদিতির মতো পরমেশ্বর ভগবানকে তার গর্ভে ধারণ করেছিলেন। তিনি ভালো আছেন তো? তাৎপর্য: বেদ চিন্ময় জ্ঞান ও পারমার্থিক সম্পদে পূর্ণ, তেমনি শ্রীকৃষ্ণের মাতা দেবকী বেদের অর্থের মূর্তিমান প্রকাশের মতো পরমেশ্বর ভগবানকে তার গর্ভে ধারণ করেছিলেন। বেদ ও ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। বেদের লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবান হচ্ছেন মূর্তিমান বেদ। দেবকীকে অর্থপূর্ণ বেদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং ভগবানকে তার মূর্তিমান উদ্দেশ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। শ্লোক 34। अपि स्विदास्ते भगवान् सुखं वो यः शाश्वतां कामदुघो निरुद्धः या मामनन्ति स्म हि शब्दयोनिम् मनोमयं सत्त्वतुरीयतत्त्वम्। অনুবাদ: অনিরুদ্ধ কুশলে আছেন তো? তিনি সমস্ত শুদ্ধ ভক্তদের সমস্ত বাসনা পূরণকারী এবং অতীতকাল থেকেই তাঁকে ঋগ্বেদের প্রবর্তক বলে বিবেচনা করা হয়। তিনি মনের প্রবর্তক এবং বিষ্ণুর চতুর্থ বুহ। তাৎপর্য: বলরামের মূল প্রকাশ আদি চতুর্ভুজ হচ্ছেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। তারা সকলেই বিষ্ণু তত্ত্ব বা পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। শ্রীরামচন্দ্রের অবতারে এরা সকলে বিশেষ ধরনের লীলা করার জন্য বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীরামচন্দ্র হচ্ছেন মূল বাসুদেব এবং তার ভাইয়েরা হচ্ছেন শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। অনিরুদ্ধ হচ্ছেন মহাবিষ্ণুর উৎস, যার নিঃশ্বাস থেকে ঋগ্বেদ আবির্ভূত হয়েছিল। সেই সমস্ত তত্ত্ব অত্যন্ত সুন্দরভাবে মার্কেন্ডেয় পুরাণে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ অবতারে অনিরুদ্ধ ভগবানের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দ্বারকায় শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি চতুর্ভুহস্থ বাসুদেব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কখনো গোলক বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। সমস্ত সাংস প্রকাশেরা বিষ্ণু তত্ত্ব এবং তাদের শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। শ্লোক 35। अपि स्विदन्ये च निजात्मदैव मनन्यवृत्त्या समनुव्रता ये हृदीकसत्यात्मज चारुदेष्ण गदादयः स्वस्ति चरन्ति सौम्य। অনুবাদ: হে সৌম্য, এছাড়া যারা শ্রীকৃষ্ণকেই তাঁদের অন্তরাত্মা রূপে জেনে চিরকাল তাঁরই অনুসরণ করেন, সেই হৃদিক চারুদেষ্ণ গদ ও সত্যভামার পুত্র, এরা সকলে ভালো আছেন তো? শ্লোক 36। अपि स्वदोर्भ्यां विजयाच्युताभ्यां धर्मेण धर्मः परिपाति सेतुं दुर्योधनोतप्यत यत्सभायां साम्राज्यलक्ष्म्या विजयानुवृत्त्या। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির ধর্ম প্রতিপালন করে এবং ধর্মের মর্যাদা রক্ষা করে রাজ্য শাসন করছেন তো? পূর্বে দুর্যোধন যুধিষ্ঠিরের প্রতি ঈর্ষায় দগ্ধ হচ্ছিল, কেননা তিনি তার বাহুদয় সদৃশ শ্রীকৃষ্ণ ও অর্জুন কর্তৃক সুরক্ষিত ছিলেন। তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির ছিলেন ধর্মের প্রতীক। তিনি যখন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সহায়তায় রাজ্য শাসন করছিলেন, তখন তার রাজ্যের ঐশ্বর্য স্বর্গের কল্পনাতীত ঐশ্বর্যকেও অতিক্রম করেছিল। তার প্রকৃত বাহুদয় ছিলেন শ্রীকৃষ্ণ ও অর্জুন, তাই তার ঐশ্বর্য সকলের ঐশ্বর্যকে অতিক্রম করেছিল। তার এই ঐশ্বর্য দর্শনে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে দুর্যোধন যুধিষ্ঠিরের ক্ষতি সাধনের জন্য নানা রকম পরিকল্পনা করেছিলেন এবং অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠির পুনরায় ন্যায়সঙ্গতভাবে তার রাজ্য শাসন করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি ধর্মের পন্থা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের মতো পুণ্যবান রাজার রাজ্যের এটিই হচ্ছে সৌন্দর্য। শ্লোক 37। किं वा कृताघेष्वघमत्यमर्षि भीमो हि वद्दीर्घतमं व्यमुञ्चत् यस्याङ्घ्रिपातं रणभूर्नसेः मार्गं गदायाश्चरतो विचित्रम्। অনুবাদ:
যিনি যুদ্ধক্ষেত্রে গদা ঘূর্ণন করতে করতে বিচিত্র মার্গে ভ্রমণ করতেন এবং যার গদাঘাত রণভূমি সহ্য করতে পারত না, সেই সর্পের মতো অত্যন্ত ক্রোধপরায়ণ অজেয় ভীম পাপীদের প্রতি তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো? তাৎপর্য: বিদুর ভীমের শক্তি সম্বন্ধে অবগত ছিলেন। রণভূমিতে ভীমের পদক্ষেপ এবং অদ্ভুত গদা ঘূর্ণন শত্রুর পক্ষে অসহনীয় ছিল। শক্তিশালী ভীম দীর্ঘকাল ধৃতরাষ্ট্রের পুত্রদের বিরুদ্ধে কিছু করেননি, তাই বিদুর প্রশ্ন করেছিলেন, আহত গোখর সাপের মতো ভীম শত্রুদের প্রতি তার ক্রোধ পরিত্যাগ করেছেন কিনা। গোখর সাপ যখন তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধ স্বরূপ বিষ উদ্গীরণ করে, তখন সেই বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তি আর বাঁচতে পারে না। শ্লোক 38। কচ্চিদ্যশোধারথയൂথপানাম গাণ্ডীবধন্বোপরতারিরাস্তে অলক্ষিতো যচ্ছরকূটগূঢ়ো মায়াকিরাতো গিরশস্তুতোষা। অনুবাদ: যে অর্জুনের বাণের জালে আচ্ছন্ন হয়েও কপট কিরাত বেশধারী শিব তাঁর যুদ্ধ নৈপুণ্য সন্তোষ লাভ করেছিলেন এবং মহারথীদের মধ্যে শ্রেষ্ঠ কীর্তিমান গাণ্ডীব ধনুর্ধারী সেই অর্জুন শত্রুদের বিনাশ করে সুখে আছেন তো? তাৎপর্য: অর্জুনের শক্তি পরীক্ষা করার জন্য শিব একটি বাণবিদ্ধ বরাহকে কেন্দ্র করে তার সঙ্গে কলহে প্রবৃত্ত হন। তিনি একজন কিরাতের ছদ্মবেশ ধারণ করে অর্জুনের সম্মুখীন হয়েছিলেন এবং অর্জুন তাকে বাণের দ্বারা আচ্ছাদিত করেন। তখন শিব অর্জুনের রণনৈপুণ্যে সন্তুষ্ট হয়ে তাকে পাশুপত অস্ত্র দিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। এখানে বিদুর সেই মহান যোদ্ধার মঙ্গল সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। শ্লোক 39। यमावुतस्वित्तनयौ पृथायाः पार्थैर्वृतो पक्ष्मभिरक्षिणीव रेमात उद्धाय मृधे स्वरिक्थम् परात् सुपर्णाविव वज्रिवक्त्रात्। অনুবাদ: যে যমজ ভ্রাতৃদ্বয় তাদের ভ্রাতাদের দ্বারা সুরক্ষিত, তারা ভালো আছেন তো? চক্ষু যেমন পক্ষের দ্বারা আবৃত থাকে, তেমনি তারা পৃথার পুত্রদের দ্বারা সুরক্ষিত। গরুর যেমন বজ্রধারী ইন্দ্রের মুখ থেকে অমৃত আহরণ করেন, তারাও তেমনি যুদ্ধে দুর্যোধনের কাছ থেকে তাদের ন্যায়সঙ্গত রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন। তাৎপর্য: স্বর্গের রাজা ইন্দ্র বজ্র বহন করেন এবং তিনি অত্যন্ত শক্তিশালী, কিন্তু তবুও শ্রীবিষ্ণুর বাহন গরুর তাঁর মুখ থেকে অমৃত ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। তেমনি দুর্যোধন ছিল স্বর্গের রাজার মতো শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও পৃথার পুত্র পাণ্ডবেরা তার কাছ থেকে তাদের রাজ্য উদ্ধার করেছিলেন। গরুর ও পার্থরা উভয়ই ভগবানের প্রিয় ভক্ত এবং তার ফলে তাদের পক্ষে এত শক্তিশালী শত্রুদের সঙ্গে বোঝাপড়া করা সম্ভব হয়েছিল। পাণ্ডবদের কনিষ্ঠ ভ্রাতা নকুল ও সহদেব সম্বন্ধে বিদুর জিজ্ঞাসা করেছিলেন। এরা দুজন অন্য পাণ্ডবদের বিমাতা মাদ্রীর যমজ পুত্র ছিলেন। যদিও তারা ছিলেন সৎ ভাই, কিন্তু মহারাজ পাণ্ডুর সাথে মাদ্রীর সহমরণের পর কুন্তী তাঁদেরও দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার কাছে নকুল ও সহদেব ছিলেন অন্য তিনজন পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম ও অর্জুনেরই মতো। এই 5 ভাই সারা জগতের কাছে পঞ্চ পাণ্ডব নামে পরিচিত। ঠিক যেভাবে চোখের পলক চোখকে যত্ন সহকারে আবৃত করে রাখে, সেইভাবেই জ্যেষ্ঠ 3 পাণ্ডবেরা কনিষ্ঠ ভ্রাতাদের পালন করেছিলেন। বিদুর জানতে চেয়েছিলেন, দুর্যোধনের হাত থেকে তাদের রাজ্য উদ্ধার করার পর কনিষ্ঠ ভ্রাতৃদ্বয় জ্যেষ্ঠ ভ্রাতাদের তত্ত্বাবধানে সেই রকমই সুখে বসবাস করছেন কিনা। শ্লোক 40। अहो पृथापि ध्रियतेर्भकार्थे राजर्षिवर्येण विनापितेन यस्त्वेकवीरोऽधिरथो विजिज्ञे धनुर्द्वितीयः ककुभश्च तस्रः। অনুবাদ: হে উদ্ভব, পৃথা কি এখনো বেঁচে আছেন? তিনি কেবল তাঁর পিতৃহীন পুত্রদের জন্যই জীবন ধারণ করছিলেন। তা না হলে অদ্বিতীয় যোদ্ধা এবং অধিরথ, যিনি একাকী ধনুক মাত্র সহায় করে চতুর্দিক জয় করেছিলেন, সেই রাজর্ষি শ্রেষ্ঠ পাণ্ডু ব্যতীত তাঁর পক্ষে বেঁচে থাকা অসম্ভব ছিল। তাৎপর্য:
সতী স্ত্রী পতি বিনা বেঁচে থাকতে পারে না এবং তাই পতির মৃত্যুর পর বিধবা পত্নী তার স্বামীর চিতার আগুনে প্রবেশ করতেন। এই প্রথা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচলিত ছিল, কেননা সমস্ত পত্নীরা ছিলেন সতী এবং তাদের পতির অনুগতা। পরে কলিযুগের প্রভাবে পত্নীদের প্রতিপরায়ণতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং স্বেচ্ছায় মৃত পতির চিতায় প্রবেশ করার প্রথা লোপ পায়। সম্প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রথাটি বলপূর্বক আগুনে পুড়িয়ে মারার সামাজিক প্রথায় পরিণত হওয়ার ফলে তা আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছে। মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর তার দুই পত্নী কুন্তী ও মাদ্রী স্বামীর চিতার আগুনকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু তাদের সুসন্তান পঞ্চপাণ্ডবদের জন্য জীবন ধারণ করতে মাদ্রী কুন্তীকে অনুরোধ করেন। ব্যাসদেবের অনুরোধে কুন্তী তাতে সম্মত হন। তার পতির বিচ্ছেদজনিত গভীর শোক সত্ত্বেও কুন্তী বেঁচে থাকতে সম্মত হয়েছিলেন, তার পতির অনুপস্থিতিতে জীবন উপভোগ করার জন্য নয়, পক্ষান্তরে কেবল তার সন্তানদের রক্ষণাবেক্ষণ করার জন্য। এই ঘটনাটির উল্লেখ এখানে করা হয়েছে কেননা বিদুর তার ভ্রাতৃবধূ কুন্তী দেবীর সমস্ত ঘটনা জানতেন। এখানে জানা যায় যে মহারাজ পাণ্ডু ছিলেন একজন মহান যোদ্ধা এবং তিনি একাকী ধনুক ও বাণের সাহায্যে সারা পৃথিবীর চতুর্দিক জয় করেছিলেন। এমন একজন আদর্শ পতির বিরহে বিধবা রূপে কুন্তীর পক্ষে জীবন ধারণ করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু তাকে বেঁচে থাকতে হয়েছিল তার 5 পুত্রের জন্য। শ্লোক 41। सौम्यानुशोचेतमधः पतन्तम् भ्रात्रे परेताय विदुद्रुहेयः निर्यापितो येन सुहृत्स्वपुर्या अहं स्वपुत्रान् समनोव्रतेन। অনুবাদ: হে সৌম্য, যে ধৃতরাষ্ট্র মৃত ভ্রাতা পাণ্ডুর অনাথ সন্তানদের প্রতি বিদ্রোহ আচরণ করে ভ্রাতার দ্রোহ করেছেন, যিনি তার পুত্রদের অনুবর্তী হয়ে আমাকে তার গৃহ থেকে নির্বাসিত করেছেন, যদিও আমি হচ্ছি তার যথার্থ হিতাকাঙ্ক্ষী, সেই অধঃপতিত ধৃতরাষ্ট্রের জন্য আমি অনুশোচনা করি। তাৎপর্য: বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতার কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করেননি, কেননা তার কুশলের কোনো সম্ভাবনা ছিল না। তার তো কেবল নরকে অধঃপতিত হওয়ারই সংবাদ ছিল। বিদুর ছিলেন ধৃতরাষ্ট্রের একজন ঐকান্তিক শুভাকাঙ্ক্ষী এবং তার হৃদয়ের কোণে তার চিন্তা জাগরুক ছিল। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে ধৃতরাষ্ট্র তার স্বর্গীয় ভ্রাতা পাণ্ডুর পুত্রদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন এবং তার কুটিল পুত্রদের প্ররোচনায় তাকে তার গৃহ থেকে বার করে দিতে পারেন। এই সমস্ত দুর্ব্যবহার সত্ত্বেও বিদুর কখনো ধৃতরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেননি। পক্ষান্তরে তিনি তার শুভাকাঙ্ক্ষী ছিলেন। বিদুর যে ধৃতরাষ্ট্রের প্রকৃত বন্ধু ছিলেন তা ধৃতরাষ্ট্রের জীবনের অন্তিম অবস্থায় প্রমাণিত হয়েছিল। বিদুরের মতো বৈষ্ণবের আচরণ এমনই, তিনি সকলের মঙ্গলের কামনা করেন, এমনকি তার শত্রুদের প্রতিও। শ্লোক 42। सोऽहं हरेर्मर्त्यविडम्बनेन दृशो नृणां चालयतो विधातुः नान्योपलक्ष्यः पदवीं प्रसादाच्चरामि पश्यन् गतविस्मयोऽत्र। অনুবাদ: তাতে আমি আশ্চর্য হইনি। সকলের অলক্ষ্যে আমি পৃথিবী ভ্রমণ করেছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নরবৎ লীলাসমূহ এই মর্তলোকে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয় এবং তাই তা অন্যের পক্ষে মোহজনক, কিন্তু আমি তার কৃপার প্রভাবে তার মহিমা উপলব্ধি করতে পেরেছি এবং তার ফলে আমি সর্বতোভাবে সুখী। তাৎপর্য: বিদুর যদিও ছিলেন ধৃতরাষ্ট্রের ভ্রাতা, কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি তার ভাইয়ের মতো মূর্খ ছিলেন না এবং তার ফলে তার ভাইয়ের সঙ্গ তাকে প্রভাবিত করতে পারেনি। ধৃতরাষ্ট্র ও তার বিষয়ী পুত্রেরা তাদের নিজেদের শক্তির দ্বারা এই পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করার ভ্রান্ত প্রচেষ্টা করছিল। তা করতে ভগবান তাদের অনুপ্রাণিত করেছিলেন এবং তার ফলে তারা গভীর থেকে গভীরতর মোহে আচ্ছন্ন হচ্ছিল। কিন্তু বিদুর চেয়েছিলেন ভগবানের ঐকান্তিক ভক্তি লাভ করতে
এবং তাই তিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছিলেন। তিনি তীর্থ পর্যটন করার সময় তা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তার ফলে তিনি সমস্ত সন্দেহ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি গৃহহারা হওয়ার ফলে মোটেই দুঃখিত হননি, কেননা তিনি অনুভব করতে পেরেছিলেন যে ঘরে থাকার তথাকথিত স্বাধীনতা থেকে ভগবানের কৃপার উপর নির্ভর করাই অধিকতর স্বাধীনতা। যতক্ষণ পর্যন্ত না দৃঢ় বিশ্বাস উৎপাদন হয় যে ভগবান তাকে রক্ষা করছেন, ততক্ষণ পর্যন্ত সন্ন্যাস আশ্রম অবলম্বন করা উচিত নয়। জীবনের এই অবস্থাকে ভগবদ্গীতায় বলা হয়েছে অভয়ং সত্য সংশুদ্ধি। প্রকৃতপক্ষে প্রতিটি জীব সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভরশীল, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি তার অস্তিত্বের শুদ্ধ অবস্থা প্রাপ্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেই অবস্থায় অধিষ্ঠিত হওয়া যায় না। নির্ভরতার এই স্তরকে বলা হয় সত্য সংশুদ্ধি বা আত্মশুদ্ধি। ভগবৎ ভক্ত, যাকে বলা হয় নারায়ণ পর, তিনি কখনোই কোনো কিছুতে ভীত হন না, কেননা তিনি সর্বদাই জানেন যে সর্ব অবস্থাতেই ভগবান তাকে রক্ষা করছেন। সেই বিশ্বাস নিয়ে বিদুর একাকী সর্বত্র ভ্রমণ করেছিলেন এবং কোনো বন্ধু অথবা কোনো শত্রু তাকে দেখতে পায়নি অথবা চিনতে পারেনি। এইভাবে জগতের বহু দায়িত্ব থেকে মুক্ত হয়ে তিনি প্রকৃত মুক্তির আনন্দ আস্বাদন করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন সচ্চিদানন্দময় শ্যামসুন্দর রূপে এই মর্তলোকে বিরাজ করছিলেন, তখন যারা তার শুদ্ধ ভক্ত নয় তারা তাকে চিনতে পারেনি অথবা তার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেনি। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। ভগবদ্গীতা অধ্যায় 9 শ্লোক 11। অভক্তদের কাছে তিনি সর্বদাই মোহজনক, কিন্তু তাঁর ভক্তরা তাঁদের শুদ্ধ ভক্তির দ্বারা সর্বদা তাকে দর্শন করেন। শ্লোক 43। নূনম নৃপাণাম ত্রিমদোৎপথানাম মহীম মুহুশ্চালয়তাম চ মুভিঃ বধাৎ প্রপন্নার্তি জিহীর্ষয়েষো অপ্যুপৈক্ষতাঘম ভগবান কুরূণাম। অনুবাদ: ধন, জন ও বিদ্যা এই 3 প্রকার গর্বের দ্বারা উৎপথগামী হয়ে যে সমস্ত নৃপতিরা তাদের প্রবল সামরিক শক্তি প্রয়োগ করে পৃথিবীর দুঃখ উৎপাদন করেছে, তাদের বিনাশ করে শরণাগত ভক্তদের দুঃখ দূর করতে সমর্থ হয়েও ভগবান শ্রীকৃষ্ণ সব রকম অপরাধগ্রস্ত কুরুদের বিনাশ করেননি। তাৎপর্য: ভগবদ্গীতায় ঘোষণা করা হয়েছে যে দুষ্কৃতকারীদের সংহার করা এবং নানা দুর্দশা ক্লিষ্ট তাঁর বিশ্বস্ত ভক্তদের রক্ষা করার জন্য ভগবান এই মর্তলোকে অবতীর্ণ হন। কিন্তু এই উদ্দেশ্য সত্ত্বেও দ্রৌপদীকে কুরুদের অপমান এবং পাণ্ডবদের বিরুদ্ধে তাদের অন্যায় আচরণ এবং তার নিজের বিরুদ্ধেও যে সমস্ত অপবাদ, তা সবই শ্রীকৃষ্ণ সহ্য করেছিলেন। এখানে প্রশ্ন উঠতে পারে, কেন তিনি স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও এই প্রকার অন্যায় অপমান সহ্য করেছিলেন? তিনি তৎক্ষণাৎ কেন কৌরবদের দণ্ডদান করেননি? রাজসভায় কৌরবেরা যখন সবার সম্মুখে দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল, তখন ভগবান অন্তহীনভাবে বস্ত্র সরবরাহ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তবে তিনি তৎক্ষণাৎ অপমানকারীদের দণ্ড দেননি। কিন্তু ভগবানের এই মৌনতার অর্থ এই নয় যে তিনি কৌরবদের অপরাধ ক্ষমা করেছিলেন। পৃথিবীতে তখন বহু রাজা ছিল যারা ধনমদ, বিদ্যামদ ও জনমদ এই 3 প্রকার মদের প্রভাবে অত্যন্ত উন্মত্ত হয়ে তাদের সামরিক শক্তির দ্বারা পৃথিবীকে বিচলিত করছিল। ভগবান কেবল অপেক্ষা করেছিলেন তাদের সকলকে কুরুক্ষেত্রের রণভূমিতে একত্র করে এককালে তাদের সংহার করে তাঁর দুষ্কৃতকারীদের নিধন করার কার্যটি সংক্ষেপে সমাধান করার জন্য। নাস্তিক রাজারা অথবা রাষ্ট্রপ্রধানেরা তাদের জড় ঐশ্বর্য, বিদ্যা ও জনবলের গর্বে উদ্ধত হয়ে সর্বদা তাদের সামরিক শক্তি প্রদর্শন করে এবং অসহায় ব্যক্তিদের দুঃখ দেয়।
শ্রীকৃষ্ণ যখন স্বয়ং উপস্থিত ছিলেন তখন সারা পৃথিবী জুড়ে এই রকম বহু নৃপতি ছিল এবং তাদের সংহারের জন্য তিনি কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করেছিলেন। ভগবান তাঁর বিশ্বরূপ প্রদর্শন করার সময় দুষ্কৃতকারীদের সংহার করার এই উদ্দেশ্য সম্বন্ধে বলেছিলেন, অবাঞ্ছিত জনসংখ্যা হ্রাস করার উদ্দেশ্যে আমি কাল রূপে স্বেচ্ছায় এই পৃথিবীতে অবতরণ করেছি। তোমার পাণ্ডবেরা ব্যতীত অন্য আর যারা এখানে সমবেত হয়েছে আমি তাদের সকলকে সংহার করব। এই সংহার কার্যটি তোমাদের অংশগ্রহণের অপেক্ষা করে না, তা ইতিমধ্যেই সংগঠিত হয়েছে। সকলেই আমার দ্বারা নিহত হবে। তুমি যদি এই রণক্ষেত্রের বীর নায়ক রূপে বিখ্যাত হতে চাও এবং তার ফলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য ভোগ করতে চাও, তাহলে হে সব্যসাচী, এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে গৌরব অর্জন করো। ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, কর্ণ ও অন্য বহু মহারথীদের আমি ইতিমধ্যেই সংহার করে রেখেছি। তুমি কোনো দুশ্চিন্তা করো না, যুদ্ধ করো এবং মহাবীর রূপে খ্যাতি অর্জন করো। ভগবদ গীতা অধ্যায় 11 শ্লোক 32 থেকে 34। ভগবান সর্বদাই তাঁর অনুষ্ঠিত লীলায় তাঁর ভক্তকে নায়ক রূপে প্রদর্শন করতে চান। তিনি তাঁর ভক্ত ও সখা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের নায়ক রূপে দেখতে চেয়েছিলেন এবং তার ফলে তিনি পৃথিবীর সমস্ত দুষ্কৃতকারীদের একত্রিত করার অপেক্ষা করছিলেন। তাঁর এই অপেক্ষা করার এইটিই হচ্ছে একমাত্র ব্যাখ্যা, আর কিছু নয়। শ্লোক 44। अजस्य जन्मोत्पथनाशनाय कर्माण्यकर्तुर्ग्रहणाय पुंसाम् नन्मन्यथा कोऽर्हति देहयोगम् परो गुणानामुत कर्मतन्त्रम्। অনুবাদ: ভগবান গুণরহিত হওয়া সত্ত্বেও দুর্বৃত্তদের বিনাশের জন্য আবির্ভূত হন। কর্মরহিত হওয়া সত্ত্বেও সকলকে আকর্ষণ করার জন্য তিনি তাঁর লীলাবিলাস সম্পাদন করেন। তা না হলে গুণাতীত পরমেশ্বর ভগবানের এই পৃথিবীতে আসার কি কারণ থাকতে পারে? তাৎপর্য: ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্ম সংহিতা অধ্যায় 5 শ্লোক 1। ভগবানের রূপ সৎ, চিৎ ও আনন্দময়। তাঁর তথাকথিত জন্ম কেবল তাঁর আবির্ভাব মাত্র। ঠিক যেমন পূর্ব দিগন্তে সূর্যের উদয় হতে দেখা যায়, সাধারণ মানুষ যারা প্রকৃতির প্রভাবে এবং পূর্বকৃত কর্মের বন্ধনের ফলে জন্মগ্রহণ করে, তার জন্ম ঠিক সেই রকম নয়। তার কার্যকলাপ সম্পূর্ণ স্বতন্ত্র, লীলাবিলাস এবং কোনো অবস্থাতেই তা জড়া প্রকৃতির কর্মফলের অধীন নয়। ভগবদ গীতায় অধ্যায় 4 শ্লোক 14 বলা হয়েছে, ন মাং কর্মাণি লিপন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোহভিজানাতি কর্মভীর্ন সবদ্ধতে। জীবসমূহের জন্য ভগবান যে কর্মের বিধি রচনা করেছেন তা কখনো ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না এবং সাধারণ জীবের মতো কার্যকলাপের দ্বারা নিজের উৎকর্ষ সাধনের কোনো বাসনাও তার নেই। সাধারণ মানুষ তাদের বদ্ধ জীবনের উন্নতি সাধনের জন্য কর্ম করে, কিন্তু ভগবান সর্ব অবস্থাতেই সরৈশ্বর্যপূর্ণ, অর্থাৎ তার মধ্যে সমগ্র সম্পদ, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য বর্তমান। তাই তিনি কেন উৎকর্ষ সাধনের ইচ্ছা করবেন? কোনো প্রকার ঐশ্বর্যের মাধ্যমে কেউ তাকে অতিক্রম করতে পারে না এবং তাই তার পক্ষে উৎকর্ষ সাধনের ইচ্ছা নিতান্তই নিরর্থক। ভগবানের কার্যকলাপ এবং সাধারণ জীবের কার্যকলাপের মধ্যে যে পার্থক্য তা সর্বদা বিচারপূর্বক বিবেচনা করা উচিত। তার ফলে ভগবানের অপ্রাকৃত পদমর্যাদা সম্বন্ধে যথাযথ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কেউ যখন ভগবানের দিব্য স্তর সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে পারে, তখন সে ভগবানের ভক্ত হয়ে তৎক্ষণাৎ তার পূর্বকৃত সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হতে পারে। ব্রহ্ম সংহিতায় অধ্যায় 5 শ্লোক 54 বলা হয়েছে, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম।
ভগবান তাঁর ভক্তের পূর্বকৃত কর্মের সমস্ত ফল হয় হ্রাস করেন, নয়তো সম্পূর্ণরূপে মোচন করে দেন। সমস্ত জীবের উচিত ভগবানের কার্যকলাপ অঙ্গীকার করে তা আস্বাদন করা। তাঁর লীলাবিলাসের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষদের তাঁর প্রতি আকৃষ্ট করানো। ভগবান সর্বদাই তাঁর ভক্তদের অনুগ্রহ করেন এবং তাই ভক্তিকামী ও মুক্তিকামী সাধারণ মানুষেরা ভক্তদের রক্ষাকর্তা রূপে দর্শন করে তাঁর প্রতি আকৃষ্ট হতে পারে। সকাম কর্মীরা ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে তাদের উদ্দেশ্য সাধন করতে পারে, তেমনি মুক্তিকামীরাও তাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারে ভগবত সেবার মাধ্যমে। ভক্তরা কখনো তাদের সকাম কর্মফলের বাসনা করেন না অথবা কোনো প্রকার মুক্তির আকাঙ্ক্ষাও করেন না। তাঁরা ভগবানের গিরি গোবর্ধন ধারণ, শৈশবে পুতনাবধ আদি মহিমান্বিত অলৌকিক কার্যকলাপ আস্বাদন করেন। তিনি তাঁর লীলাবিলাস করেন কর্মী, জ্ঞানী ও ভক্ত সকল প্রকার মানুষদেরই আকর্ষণ করার জন্য। যেহেতু তিনি সমস্ত কর্মের নিয়মের অতীত, তাই তাঁর পক্ষে কর্মের বন্ধনে আবদ্ধ সাধারণ বদ্ধ জীবের মতো মায়ার কোনো রূপ পরিগ্রহ করার প্রশ্নই ওঠে না। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের গৌণ কারণ হচ্ছে দুষ্কৃতকারী অসুরদের সংহার করা এবং মূর্খ মানুষদের অর্থহীন নাস্তিক্যবাদ প্রচার বন্ধ করা। ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে তার হাতে নিহত অসুরেরা মুক্তি লাভ করে। ভগবানের অর্থপূর্ণ আবির্ভাব সর্ব অবস্থাতেই সাধারণ মানুষের জন্ম থেকে ভিন্ন। যখন ভগবানের শুদ্ধ ভক্তদেরও জড়দেহের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না, তখন পরমেশ্বর ভগবান, যিনি সচ্চিদানন্দময় স্বরূপে অবতরণ করেন, তিনিও নিশ্চয়ই জড়দেহের দ্বারা সীমিত নন। শ্লোক 45। তস্য প্রপন্নাখিল লোকপানামবস্থিতানামনুশাসনে স্বে অর্থায় জাতস্য যদুষ্বজস্য বার্তাম সখে কীর্তয়তীর্থকীর্তেঃ। অনুবাদ: হে সখে, তাই দয়া করে সেই ভগবানের মহিমা কীর্তন করো যার মহিমা তীর্থস্থান সমূহে কীর্তিত হয়। তিনি অজ, তবুও ব্রহ্মাণ্ডের সমস্ত শরণাগত শাসকদের প্রতি তাঁর অহেতুকী কৃপার প্রভাবে তিনি অবতীর্ণ হয়েছেন। তাদের উদ্দেশ্যেই তিনি তাঁর অনন্য ভক্ত যদুদের বংশে আবির্ভূত হয়েছেন। তাৎপর্য: এই ব্রহ্মাণ্ডের সর্বত্র বিভিন্ন গ্রহলোকে অসংখ্য শাসক রয়েছেন, যেমন সূর্যগ্রহে সূর্যদেব, চন্দ্রলোকে চন্দ্রদেব, স্বর্গলোকে ইন্দ্র, তাছাড়া বায়ু, বরুণ এবং এমনকি ব্রহ্মার বাসস্থান ব্রহ্মলোকেও। তাঁরা সকলেই পরমেশ্বর ভগবানের অনুগত ভৃত্য। ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে যখন শাসন কার্যে কোনো রকম অসুবিধার সৃষ্টি হয়, তখন সেখানকার শাসকরা ভগবানকে অবতীর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন এবং তখন ভগবান অবতীর্ণ হন। শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 1 অধ্যায় 3 শ্লোক 28। সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে নিম্নলিখিত শ্লোকে: এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। প্রত্যেক যুগে যখন অনুগত শাসকদের কোনো রকম অসুবিধা হয়, তখন ভগবান অবতীর্ণ হন। তার শুদ্ধ ভক্তদের জন্যও তিনি অবতরণ করেন। শরণাগত শাসকবর্গ ও শুদ্ধ ভক্তরা সর্বদাই ঐকান্তিকভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীনে থাকেন এবং তারা কখনো ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণ করেন না। তাই ভগবান সর্বদাই তাদের প্রতি যত্নশীল। তীর্থ ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা এবং তাই ভগবান তীর্থকীর্তি নামে পরিচিত। তীর্থস্থানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করার সুযোগ লাভ করা। এমনকি আজও সময়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও ভারতবর্ষে তীর্থস্থান রয়েছে, যেমন মথুরা ও বৃন্দাবন, যেখানে আমাদের থাকবার সুযোগ রয়েছে। সেখানে মানুষ ভোর 4টের সময় ঘুম থেকে উঠে সর্বক্ষণ কোনো না কোনো ভাবে ভগবানের মহিমা কীর্তন করে।
এই প্রকার তীর্থস্থানের সৌন্দর্য হচ্ছে যে সেখানে আপনা থেকেই ভগবানের দিব্য মহিমা স্মরণ হয়। ভগবানের নাম, রূপ, গুণ, যশ, লীলা ও পরিকর সবকিছুই ভগবান থেকে অভিন্ন, এবং তাই ভগবানের মহিমা কীর্তন করার ফলে ভগবান স্বয়ং প্রকটিত হন। যে কোনো সময়ে অথবা যে কোনো স্থানে যখন শুদ্ধ ভক্তরা সমবেত হয়ে ভগবানের মহিমা কীর্তন করেন, ভগবান নিঃসন্দেহে তখন সেখানে বিরাজ করেন। ভগবান নিজেই বলেছেন যে তাঁর শুদ্ধ ভক্তরা যেখানে তাঁর মহিমা কীর্তন করেন তিনি সর্বদাই সেখানে থাকেন। ইতি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের বিদুরের প্রশ্ন নামক প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।